ম্যাম জি ম্যাম আমরা কথা কেটে কেটে আসছে। কথা কি শোনা যাচ্ছে ম্যাম না? আবার চলে গেছে। ম্যাম নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আজকে। হচ্ছে সমস্যা। ওই যে ওনার তো ব্রডব্যান্ড নাই হচ্ছে। হ্যাঁ হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, সবাই একসাথে কথা বলতে শিখে মাইক্রোফোন অফ করতে হবে, নাহলে কারোটা শোনা যাবে না। আচ্ছা, সবাই সবার মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন। অফ রেখে আজকে আপাতত 1 ঘন্টার মতো একটু কন্টিনিউ করেন, তারপর নেট কানেকশন আমার এমনি চলে আসবে, তখন দেন হচ্ছে এটা করব, অ্যাডজাস্ট করব, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে আজকে কি বলেছিলাম, আজকে ফার্স্টে কি স্টার্ট করব, পেপার অ্যাড। তো পেপার অ্যাডটা হচ্ছে তার আগে আমরা হচ্ছে কোথায় চলে যাই, ফটোশপে। গত ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? গত ক্লাসে কারো কোনো সমস্যা আছে? ম্যাম সম্ভবত নেই। আপাতত সমস্যাটা ম্যাডাম, কালকে যে পিএনজি সম্পর্কে কিছু যেন বলতেছেন, ওইটা মনে নাই। আচ্ছা, কালকে পিএনজি সম্পর্কে যেটা বলেছিলাম ওটা ভুলে গেছেন? হ্যাঁ ওইটা। আচ্ছা, আপনাদের আপাতত প্রবলেমগুলো আমি হচ্ছে 4টার পরে দেখব, ঠিক আছে? যখন আমাদের হচ্ছে নেটটা আমার চলে আসবে তখন দেখব। এখন আজকের যে কাজটা আছে সেটা শুরু করি, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? আমার কথা সবাইকে বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখনো তো অনেকে আসে নাই, 5-6 জনের মতো এখনো আসে নাই। আর সবাই সবার মাইক্রোফোনগুলো অফ করে দেন। ওকে, আচ্ছা আমি হচ্ছে এখানে কি করেছি, ফটোশপটা ওপেন করে ফেলছি, করা হয়েছে। তো ফটোশপ ওপেন করার পর আমাদের এখানে কি লাগবে, সবাই মেসেজে লিখবেন, ঠিক আছে? চ্যাটে লিখবেন যে কার কি প্রয়োজন, কার কতটুকু কি করতে হবে। তো আমি এখানে কি করেছি, ফটোশপ ওপেন করেছি। তো আমি হচ্ছে একটা পোর্ট্রেট মোডে একটা কি নিব, পেজ নিব। তো ফাইল থেকে হচ্ছে কোথায় যাচ্ছি, নিউ, সেখান থেকে আমি কি করছি, উইডথটা দিয়ে দিচ্ছি 8 আর হাইটটা দিয়ে দিচ্ছি হচ্ছে 10। কালার মোড রেজোলিউশন 300 এ রেখে দিচ্ছি, কালার মোড হচ্ছে সিএমওয়াই কে দিচ্ছি। দেন একটা কি করা হচ্ছে, পেজ না হচ্ছে, ঠিক আছে? এরকম একটা পেজ চলে আসছে না, দেখা যায়? জি দেখা যাচ্ছে। বাকিরা জি জি ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমি কি করব, একটা প্রোডাক্ট নিয়ে আসবো, ঠিক আছে? একটা কি নিয়ে আসবো, প্রোডাক্ট নিয়ে আসবো। তো আমি এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি কোথায়, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ক্লাসে, অল ক্লাসে যাচ্ছি। সেখান থেকে আমি এখানে কিছু প্রোডাক্ট কি করছি রেখে দিয়েছি, ঠিক আছে? তো সেখান থেকে ধরুন আমি ফন্টস টাইপের এরকম কিছু একটা নিচ্ছি। তো এখান থেকে আমি এই প্রোডাক্টটাকে কি করি, কপি করে নিয়ে আসলাম, এন্টার প্রেস করছি। এবার এই প্রোডাক্টটাকে নিয়ে আসার পর আমরা কি করব, এখান থেকে রাস্টারাইজ লেয়ার, কি লেয়ার করব, রাস্টারাইজ লেয়ার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ না 2-1 জন একটু রেসপন্স। জি আপু, শুনতে পাচ্ছি।
প্রোডাক্ট নেওয়া পর্যন্ত তো সবাই ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমি এই প্রোডাক্টের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। কিসের সাথে মিল রেখে? প্রোডাক্টের সাথে মিল রেখে। তো তার জন্য আমি কি করছি, একটা লেয়ার নিচ্ছি। ওকে, একটা কি না হলো, লেয়ার না হলো। এরপর হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কালারে যাচ্ছি। গিয়ে আমি কি করছি, এখান থেকে এরকম একটা কালার দিচ্ছি। অল্টার ব্যাক স্পেস দেওয়া হইলো। এবার এটাকে কোথায় নামাই, একটু নিচে নামায় দেই। চলে আসছে। এবার এই প্রোডাক্টের নিচে হচ্ছে আমরা একটা লাইটিং ইফেক্ট দিব। কি ইফেক্ট দিব? লাইটিং ইফেক্ট। তো এই লাইটিং ইফেক্টটা হচ্ছে কিভাবে দিব একটু আমরা দেখি, ঠিক আছে? লাইটিং ইফেক্টটা দেওয়ার জন্য আমি এখান থেকে যে কাজটা করব, প্রথমে একটা লেয়ার নিব। কোথায় যাব আমরা লাইটিং ইফেক্ট দেওয়ার জন্য? আমরা কোথায় যেতে পারি, মনে আছে আপনাদের? জি, আসে যাবো ওকে, ঠিক আছে। ওকে, আমি কোথায় যাচ্ছি, মুভ টুল থেকে 4 নম্বর টুল থেকে ব্রাশ পাচ্ছি, ঠিক আছে? তো ব্রাশ থেকে আমরা কোথায় যাব, ব্রাশ এডিটরে যাব। এই সেটিং আইকন থেকে কি ব্রাশ নিব আমরা? বেসিক ব্রাশ, ঠিক আছে? কি ব্রাশ? বেসিক ব্রাশ। এখান থেকে আমরা কোন ব্রাশটা নিব, হার্ডটা নিব না সফটটা নিব? হ্যাঁ, হার্ড ব্রাশ নিব না সফট ব্রাশ? সফটটা নিব। সফটটা নিব। ওকে, আমরা এখান থেকে কি করছি, একটা সফট ব্রাশ নিচ্ছি। তো ব্রাশে যাচ্ছি, এডিটরে যাচ্ছি, নিচ থেকে একটা সফট ব্রাশ নিচ্ছি, বাইরে ক্লিক করে ব্রাশটাকে কি করি, একটু বড় করি, ঠিক আছে? করা হলো। এবার আমি কি এখানে ক্লিক করে ফেলবো? না না, ভিতরে ব্যাকগ্রাউন্ড। কোথায় ক্লিক করব বলেন তো? এখানে ক্লিক করব। ক্লিক করলাম, কিন্তু ব্রাশ ইফেক্ট কি পড়ছে? ক্লিক করতেছি, পড়ছে? দেখা যায় কি? দেখেন তো, পড়েনি। না, আমার কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। কে বলছে কালার চেঞ্জের কথা? ঠিক আছে, আমাদের তো কালার পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। আমরা হচ্ছে এই সেম কালারটা দিয়ে ফেলছি, যার কারণে আমি এখানে কি কালার নিলাম, একটা হোয়াইট টাইপের। আচ্ছা, আমি হোয়াইট নিব না, আমি এইটারই একটু হালকা টাইপের কালার নিব, ঠিক আছে? ক্লিক করছি, দেখা যায়? খুব হালকা লাগছে, খুব হালকা লাগছে না? তাহলে আমরা হোয়াইটটাকেই নিয়ে নেই। এখান থেকে আমরা কি করছি, হোয়াইটটাকে নিয়ে ফেলছি। এখানে কি করব, ব্রাশটাকে আরেকটু ছোট করে ফেলি, জাস্ট একটা ক্লিক। কি পিছনে একটা লাইটিং চলে আসছে না? দেখা যায়? লাইটিংটাতে চাইলে যদি আপনি যে বড় করবেন, বড় করতে পারবেন। কি ধরে? শিফট অল্টার ধরে, ঠিক আছে? আমরা কি করলাম, শিফট অল্টার ধরে রেশিওটাকে ঠিক রেখে এটাকে বড় করে ফেললাম। ক্লিয়ার? এতটুকু সবাই? এতটুকু তো সবাই পারি। ট্রান্সফর্ম করে বড় করা হয়েছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে রেশিওটাকে ঠিক রেখে আমরা বড় করেছি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি নিচে একটা শ্যাডো দিব। কিরকম শ্যাডো? আমি হচ্ছে ফার্স্টে আপনাদের কিছু স্যাম্পল দেখাতে চেয়েছিলাম, তো আমি সরাসরি তো ক্লাসে চলে গেলাম। দেখেন, এখানে হচ্ছে আমার কিছু ডিজাইন করা কাজ আছে, এই যে এই টাইপসের কাজ। এই যে দেখেন, নিচে কি একটা শ্যাডো আছে না? এই যে পিছনে কি একটা লাইটিং ইফেক্ট দেওয়া হচ্ছে না? এরপর এখানে দেখেন, এই প্রোডাক্টের কি একটা ইফেক্ট পড়ছে না? এটাকে বলা হয় মিরর ইফেক্ট, ঠিক আছে? এরপরে যে একাধিক কালার অ্যাপ্লাই করা হয়েছে, এই যে পিছনে লাইটিং, এই যে এখানে একটা শ্যাডো পড়ছে, এই যে এখানে দেখেন আমি এই টাইপসের একটা শ্যাডো দিব। কি টাইপসের? এই টাইপসের হচ্ছে একটা শ্যাডো অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো তার জন্য আমার কি করতে হবে, আরেকটা লেয়ার নিতে হবে। কোথায় যাব আমরা? ব্রাশ টুলে যাব, ব্রাশ থেকে এডিটর আছে, এখান থেকে ব্ল্যাক কালারটা আমি দিয়ে দিলাম। কি কালার দিলাম এখানে? ব্ল্যাক। এই ব্রাশটাকে একটু ছোট করে নিব। এখানে কি করছি, একটা সিঙ্গেল ক্লিক করা হয়েছে। এবার দেখেন ওইটার মতো কি আসলে এখানে পড়ছে? এটা কত সুন্দর সফটলি পড়ছে না?
চিকন করে সুন্দর লাগতেছে না? হ্যাঁ আপু মনে হচ্ছে যে এটারই হ্যাঁ আপু মনে হচ্ছে এটারই শ্যাডো। হ্যাঁ, কিন্তু এখানে কি আসলে কোনো শ্যাডো মনে হচ্ছে? এটা কেমন বাজে লাগছে না দেখতে? তো এটাকে আমরা কি করব, ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি, উপর থেকে এটাকে কি করে দেই, ছোট করি। কি করলাম আমরা, এটাকে ছোট করলাম, করে কোথায় দিয়ে দিচ্ছি, নিচে বসা দিচ্ছি। দেওয়া হয়েছে। এখন কি আসে একটু রিয়েলিস্টিক ভাব। যদি এটা একটু বেশি গাঢ় লাগে তাহলে কি করব, এখান থেকে এই যে অপাসিটি আছে না, লেয়ারে গিয়ে একটু অপাসিটিটা হালকা কমিয়ে দিব। কালারটা একটু লাইট করে নিতে হবে। সবাই কি এতটুকু বিষয় বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। ছোট করে যে বসিয়েছেন ওটা নাকি এটা ছোট আপু করে ওই দিলাম। শ্যাডোটা তো মানে বৃত্ত দিয়ে তো দেওয়া যায় না? নিয়ে আসছে। সরি, বুঝি নাই। আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু বলতেছিলাম যে শ্যাডোটা কি যে মানে সার্কেল ক্লিক করে কালার দিয়েও তো দেওয়া যায় না? না না, আমি বলি সার্কেল করে যখন দিতে যাবেন তখন তো জিনিসটা ওরকম ছড়ানো ছিটানো সুন্দর সফটলি আসবে না। তখন তো ওইটা ধরেন আপনার একটু কেমন আসবে, সার্কেলের মতো ফুল কালার আসবে, সুন্দর আচ্ছা, আসবে না ওরকম। সবাই এতটুকু কাজ কি বুঝেছেন, এটা আমাকে বলেন। জি জি বুঝতে পেরেছি। এতটুকু কাজ করতে দিলে করতে পারবেন? ওকে, সবাই তাহলে কি করবেন, এই কাজটুকু প্র্যাকটিস করবেন। যে কে কি বলছে, আপু আপনি শ্যাডোটা ছোট করে কিভাবে বসিয়েছেন? ছোট করে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি। আমি আরেকটা পেজ নিচ্ছি। আমি কি নিব, এখান থেকে ব্রাশ নিব, কিন্তু আমাদের সবার আগে যে জিনিসটা নিতে হবে, কি নিতে হবে, লেয়ার নিতে হবে। ঠিক আছে, ব্রাশটাকে কি করে একটু বড় করি। এখান থেকে আমি কি নিব, এটা কালার নিব। তো ফরগ্রাউন্ড থেকে আমি কালার নিলাম। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে আবার ব্ল্যাক কালার নেন তাহলে সারা জীবনেও কিন্তু কাজ করবে না। ঠিক আছে, কোথায় থেকে নিতে হবে, এটা ফরগ্রাউন্ড থেকে নিতে হবে। ওকে, কোথায় থেকে নিব আমরা এই জিনিসটা, ফরগ্রাউন্ড থেকে নিয়ে নিব। তো আমি এখানে কি করলাম, একটা ক্লিক করলাম, চলে আসছে না? আচ্ছা, ব্রাশটাকে আরেকটু ছোট করে নিব, কারণ এখানে পেজটা ছোট তো ওই জিনিসটা একটু অন্যভাবে আসবে। ক্লিক। ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন, কার প্রশ্ন? আপনি যে বললেন যে ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিলে সেটা কখনো কাজ করবে না, এটা কিসের ক্ষেত্রে, মানে ফটোশপের ক্ষেত্রে? না না না, 1 মিনিট, আমি বলি ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিলে এটা শুধু হচ্ছে ব্রাশের ক্ষেত্রে কাজ করবে না। তাছাড়া আপনি তো এমনি নরমালি যে কোনো কালার, এনি কালার কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা তো কোনো প্রবলেম না। আপনার প্রবলেম যেটা সেটা হচ্ছে মানে ব্রাশের ক্ষেত্রে শুধু ফরগ্রাউন্ডটাই কাজ করবে, ব্যাকগ্রাউন্ড কোনো কালার কাজ করবে না। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার এটাকে আমরা কি করব, এটা তো মুভ করা যাচ্ছে তাই না, এটাকে আমরা বড় করব, ছোট করব। তার জন্য কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম। আমরা হচ্ছে ট্রান্সফর্মের কাজ করার জন্য আগে কি করতাম, যে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরতাম তাই না। এখানে শিফট অল্টার ধরার কোনো দরকার নেই। আপনি আপনার জাস্ট মন মতো উপর থেকে নিচে নামাবেন, বা এটা করতে পারেন যে নিচ থেকে উপরে উঠা দেবেন। চলে আসছে না এরকম একটা শ্যাডো, এন্টার। এবার এটাকে মুভ করে আপনি নিয়ে চলে আসেন। বোঝা গেছে কোন প্রোডাক্টের নিচে দিতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এই কাজটা এখানে করছি। বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? পরে পরে দু একজন এসেছেন, আপনাদের ক্লাস শুরু হয় 2টায়, 2:30 আসলে কি হবে বলেন তো? আর আজকে কিন্তু আমি রাগ করে ওই ব্যাচ থেকে অনেক স্টুডেন্টদের রিমুভ করে দিয়েছি, কারণ অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস করছে, 2টা করছে, 3 নম্বর নেই, 4 নম্বর নেই, 5 নম্বরে সে আসছে। সেখান থেকে ওই স্টুডেন্টকে আমার রাখা উচিত বলেন? ইনফ্যাক্ট তারা বলে কেন আসেনি আমি তাও জানি না, মানে জিজ্ঞাসা করছি, তারা অনেক উল্টাপাল্টা কথা বলে। তো আপনারা কি ওই কাজটা করবেন না, জয়েন থাকবেন। কারণ কি আপনি স্টুডেন্ট ফ্লো হচ্ছে, অনেক এয়ার থাকলে ঝামেলা হয়ে যায়, ওখান থেকে আপ ডাউন করেন ঠিক আছে, কিন্তু একদমই ক্লাস করবেন না বা প্র্যাকটিস করবেন না, এই জিনিসটা খুবই খারাপ। ওকে, আচ্ছা সবাই সবাই কি, হ্যাঁ 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 সবাই কাজটা প্র্যাকটিস করেন। আর কার কার প্রবলেম হচ্ছে আমাকে একটু জানান। ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ কে? রাজু বলছিলাম। জি বলেন। ম্যাম আপনি যে একটা ইমেজ দিয়ে রাস্টারাইজ করলেন, রাস্টারাইজটা করার কারণটা কি ম্যাম আমাকে বলবেন? আচ্ছা, কারণটা আমি আজকে ব্যাখ্যা করব, একটু পরে ব্যাখ্যা করব। রাজু বলছেন না? আচ্ছা একটু পরে না, এখনই ব্যাখ্যা করছি।
ধরুন হ্যালো আমি ম্যাম। আহ, আমি হচ্ছে এরকম একটা ইমেজ নিয়েছি। এখন আমি চাচ্ছি আমি এটার আশেপাশে জিনিসগুলো রাখতে চাচ্ছি না, আমি শুধু এই প্রোডাক্টটাকে নিব। তো এখান থেকে আমাদের ম্যাম শুনতে পাচ্ছেন? সরি, হ্যালো, জি বলুন। জি জি বলুন রাজু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাজু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম আমি বুঝতে রাস্টারাইজ। হ্যাঁ শুনতে পাচ্ছি। রাস্টারাইজটা কেন করে থাকে এটা বলছেন? আচ্ছা, আমি যে কাজটা দিয়েছি একটু ওই কাজটা করেন, আমি তারপরে এসে সবাইকে একসঙ্গে রাস্টারাইজের ব্যাপারটা ক্লিয়ার করছি। আমি যে কাজটা দিয়েছি আরেকবার কি দেখানো যাবে? এটা আপনি কি বলছেন, আমার কারণ ছিল না তো, তো আমি দেখতে হবে। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, কে বুঝতে পারি নাই কার প্রবলেম হয়েছে? হ্যাঁ, কারেন্ট ছিল না, দু একজন বলছিল। আমি জি ম্যাম, আমিও আছি ম্যাম, ওমর ফারুক। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি। ম্যাম আচ্ছা কথা আটকে আটকে আসতেছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটে। জি, কি হয়েছে? কেটে কেটে কথা আসছে? জি এখনো কেটে কেটে আসে? আমার আমার না এখন ক্লিয়ার আছে, মানে মাঝে মাঝে সমস্যাটা হয়, এমন নেটের প্রবলেম হতে পারে। মানে কথা আমার কেটে আসে না আপনাদের কেটে আসে, কোনটা? আপনার কথাটা আমরা কেটে কেটে শুনতেছি। কেটে কেটে আসছে, আজকে আপনার কথা কেটে কেটে আসছে আপু। আচ্ছা আচ্ছা, আমি আজকে ফোনে হটস্পট চালু করে আসলে আপনাদের ক্লাসটা নিচ্ছি, তো হয়তোবা এই কারণে নেটটা মনে হচ্ছে এরকম। আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে, আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে। সে কারণে আপু এদিকে সব জায়গায় নেট প্রবলেম করছে। আর হ্যাঁ, আসলে এখন ওয়েদার খুব খারাপ, তো কখন কি হচ্ছে বলা হচ্ছে টাফ, যার কারণে এটা একটু অন্যরকম মনে হচ্ছে। এই জন্য ম্যাম ক্লাস অ্যাটেন্ড করতে একটু দেরি হয়। আচ্ছা ঠিক আছে, বাট তারপরও অ্যাটেন্ড করেন, হ্যাঁ, প্রবলেম নেই। হ্যাঁ চেষ্টা করছি ম্যাম। অবশ্যই, জি জি। আচ্ছা, আজকে হচ্ছে এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, যেমন হচ্ছে এটাতে দেখেন এই যে পিছনে একটা লাইটিং ইফেক্ট, তারপর এই যে নিচে একটা শ্যাডো, এটা নিচে শ্যাডো, এই যে প্রোডাক্টগুলো দেখেন এগুলো নিচে শ্যাডো দেখতে পাচ্ছি। জি ম্যাম। এই যে দেখেন এগুলো গ্লো করছে না। তারপরে এই যে দেখেন অলিভা, কি লেখা? অলিভা। অলিভা লেখার সাইড দিক দিয়ে কি দেওয়া আছে? একটা বর্ডারের মতো দেওয়া আছে না? তো এইগুলো হচ্ছে কিভাবে করা হয়েছে সেই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আমরা একটু পরের কাজটা একটু দেখি। এবার হচ্ছে আমরা এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, ধরুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা দেখেন তো চার সাইড দিয়ে একটা বর্ডারের মতো আছে না, একটা ব্লু কালারের মতো দেখা যায়। জি দেখা যায়। এখন হচ্ছে আমরা কি করব, এই টাইপসের জিনিসগুলো অ্যাপ্লাই করব। তো এটাকে বলা হয় স্ট্রোক। কি বলা হয়? যে কালারের সাইড দিয়ে বর্ডার যেটা দেওয়া হয় এটাকে আমরা বলে থাকি স্ট্রোক অ্যাপ্লাই করা। তো সেই স্ট্রোকটা কিভাবে অ্যাপ্লাই করব, ধরুন আমি টেক্সট টুলে গেলাম, এখানে একটা কি করলাম, ক্লিক করলাম। এখান থেকে আমি একটু ফন্ট সাইজটাকে নিয়ে নেই, এতটুকু নিচ্ছি, বা আমরা চাইলে তার বেশিও নিতে পারি। নেওয়া হয়েছে। তো এখানে আমি এই জিনিসটাকে কি বলে দিচ্ছি, আমি শুধু নামটাই লিখছি। ওকে,
আচ্ছা, তো আমি হচ্ছে এখানে কি করছি, এভাবে একটা কি দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি। হোয়াইট একটা কালার দিয়ে দিচ্ছি, দেন ফন্ট সাইজটাকে একটু বেশি বড় করে দিচ্ছি। দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা কি বলেছি যে এইটার সাইড দিক দিয়ে হচ্ছে কি দিব, আমরা বর্ডার দিব। তো এটাকে একটু বোল্ড করে দেই, একটু মোটা করে দেই, হালকা মোটা করা হয়েছে। তো বর্ডারটা দেওয়ার জন্য আমরা কি করলাম, লেয়ারে। আচ্ছা, বর্ডারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, হ্যাঁ এখানে হচ্ছে আমরা, হ্যালো সবাই দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি অ্যাপ্লাই করব, স্ট্রোকটা অ্যাপ্লাই করব। ওকে, তো স্ট্রোকটা কিভাবে অ্যাপ্লাই করব দেখেন, আমরা যদি লেয়ারে রাইট বাটন ক্লিক করি, কোথায়, এখানে রাইট বাটন ক্লিক করার পর কিসের লেয়ারে, টেক্সটের লেয়ারে। এটা আগে লক্ষ্য রাখতে হবে কিসের লেয়ারে আমরা করব। টেক্সটের লেয়ারে রাইট বাটন ক্লিক করে কি অপশন পাচ্ছি আমরা, ব্লেন্ডিং অপশন। কি অপশন, ব্লেন্ডিং অপশন। সেখান থেকে যদি আমরা যাই, এখানে কি পাচ্ছি, লেয়ার স্টাইল। ঠিক আছে, এই লেয়ার স্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আমরা আজকে আসলে একদিনে এতগুলো স্টাইল দেখবো না, আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকে যে স্টাইলটা দেখবো সেটা হচ্ছে কি, স্ট্রোক। কি দেখবো আমরা, স্ট্রোক। তো স্ট্রোকে হচ্ছে একটা জিনিস প্রবলেম হতে পারে। তো এই ব্লেন্ডিং অপশনটা আসলে অনেকভাবে আসে। এখানে যদি ক্লিক করেন সেখান থেকে আসবে, এখানে যদি ক্লিক করেন সেখান থেকে আসবে। ওকে, একটু বাহিরে নিয়ে যাও। বা এখানে যদি ক্লিক করি সেখান থেকে আমরা কি পাচ্ছি, ব্লেন্ডিং অপশন পাচ্ছি। ঠিক আছে, এই ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এই যে স্ট্রোক আছে না, স্ট্রোকে এই চেক অ্যান্ড চেকের যে বক্সটা আছে এখানে কখনোই ক্লিক করব না। কোথায় ক্লিক করব না, এই চেক অ্যান্ড চেকের বক্সটাতে ক্লিক করব না। কারণ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে কাজটা করতে পারবেন, ডিফল্ট জিনিসগুলো শুধু মানে দিতে পারবেন। ধরুন আমি চাচ্ছি যে আমি এরকম একটা ব্লু কালার দিব, ওই জিনিসটা কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না, কারণ এখানে চেঞ্জ করার কোনো অপশনই নেই। যার প্রেক্ষিতে আমরা এখানে ক্লিক না করে কোথায় ক্লিক করব, স্ট্রোক যে লেখাটা আছে লেখাটার উপর ক্লিক করছি। এই যে দেখেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করা যায়, দেখেন তো কালার আসছে। এখান থেকে আপনি সাইজটাকে বাড়া দিতে পারবেন। তো বেশি বাড়ালে জিনিসটা কি হচ্ছে, একটু বাজে ধরনের হয়ে যাচ্ছে। ওকে, এরপরে এটার পজিশন সেট করা যায়। আউটসাইড, আউটসাইড হচ্ছে বাহিরটা, ইনসাইড হচ্ছে ভিতর থেকে, সেন্টার, সেন্টারটা কোথা থেকে হবে, মাঝখান থেকে হবে। ঠিক আছে, তো আমরা এটা আপাতত আউটসাইডটাই রেখে দিচ্ছি। কোথায় রেখে দিচ্ছি, আউটসাইডটা রেখে দিচ্ছি। ব্লেন্ড মোড যেটা, এটা হচ্ছে নর্মাল রেখে দিব আপাতত নর্মাল রেখে দিব। অপাসিটি যেটা, অপাসিটি যখন কমায় তখন কিসের অপাসিটি কমে বলেন তো, কিসের, যে বর্ডারটা দিচ্ছি সেটার অপাসিটি কিন্তু কমে যাচ্ছে। টেক্সটার কিন্তু না, বর্ডার যেটা দেওয়া হয়েছে বর্ডারটার অপাসিটি কমে যাচ্ছে। তো বর্ডার অপাসিটি আমরা 100 রেখে দিচ্ছি। ঠিক আছে, কতটুকু রেখে দিব, অপাসিটিটা আমরা 100 রেখে দিব। এবার কালারে যাওয়ার পর এখানে কি বলছে, ফিল টাইপ, মানে এই কালারগুলোর হচ্ছে 3টা ধরন আছে। এটার ফিল জিনিস হচ্ছে মিন্স কালারটাকে আমরা বুঝবো। এখানে 3টা ধরন, একটা হচ্ছে কালার, গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে প্যাটার্ন। তো কালারটা তো আপনারা সবাই বোঝেন বা জানেন না? হ্যালো, জি জানি। গ্রেডিয়েন্ট কালারটা আপনাদের জানা আছে না? কালার গ্রেডিয়েন্ট এই দুটো তো জানা আছে, এই দুটো নিয়ে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো কালারও আমরা জানি, গ্রেডিয়েন্ট কালারও জানি, কিন্তু প্যাটার্নটা আসলে আমরা পরে শিখবো। প্যাটার্নটা সম্পর্কে আমরা জানি না যদিও। তো এখানে চাইলে আমি প্রথমে কালারটাই অ্যাপ্লাই করে দেখি, যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারছি। গ্রেডিয়েন্টে যদি যাই, এখান থেকে গ্রেডিয়েন্ট এডিটরে যাব। কোথায় যাব, গ্রেডিয়েন্ট এডিটরে। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দিতে পাচ্ছি। এখান থেকে যদি চেঞ্জ করতে চান সেগুলো পারবেন, ডিলিট করতে চাইলে পারবেন। মানে যা যা আপনারা এর আগে গ্রেডিয়েন্টে করে আসছেন সব কিছুই কি করা যাবে এখানে। ঠিক আছে,
সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন? তো আমরা এখানে গ্রেডিয়েন্ট এগুলো, হ্যাঁ আপু বলুন। আপু যে মানে আমরা তো মানে লেটারের কাজটা বা টেক্সটের কাজটা আগে করেছি, আমি টেক্সট অ্যাড করতে পারি, বাট বর্ডারটা কিভাবে আনলাম আপনি মিস করে গেছি। আমি এই জায়গাটা স্টার্ট হয়েছিল, মানে বর্ডারটা কিভাবে আনলাম আমরা, আচ্ছা লেটারের আচ্ছা বর্ডারটা। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, আগে এতটুকু কমপ্লিট করেন। বর্ডারটা হচ্ছে এভাবে নিয়ে আসা হয়েছে। এই যে লেয়ার আছে না, টেক্সটের লেয়ার কি, এই যে টির মতো যেটা, এটাই হচ্ছে টেক্সটের লেয়ার, তাই না? হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করে কি অপশনে যাব আমরা? ব্লেন্ডিং অপশন। আপনারা এটা লিখে নিতে পারেন যে টেক্সটের এরিয়াতে হচ্ছে আমরা বর্ডার দেওয়ার জন্য যে কাজটা করব, লিখে নিতে পারেন কারো যদি মনে না থাকে। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমরা কি করব? কোনো টেক্সটকে বর্ডার দিব। কি দিব? কোনো টেক্সটকে বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে টেক্সটটা লিখতে হবে। সবাই হ্যান্ড নোট করেন, যারা যারা হ্যান্ড নোট করতে যাচ্ছেন তারা হ্যান্ড নোট করে ফেলেন। টেক্সট লেখার পর টেক্সটের লেয়ারে টেক্সটের লেয়ারে কি করব? রাইট বাটন ক্লিক, বাটনে ক্লিক করব। হ্যাঁ ওই ব্লেন্ডারে আছে, এডিট মেনু থেকেও যায়, কিন্তু ওই প্রসেসগুলো আমরা পরে শিখবো। ওই স্ট্রোকটা হচ্ছে আলাদা, ওটা ওই টাইপসের, বাট ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। কি করেছি আমরা? লেয়ারে রাইট বাটন ক্লিক, রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডারে ক্লিক করব। ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডার না, ব্লেন্ডিং অপশন, হ্যাঁ ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন, সেখান থেকে দেখবেন যে খুঁজতে ওখানে পেয়ে যাবেন স্ট্রোক। কি পেয়ে যাব আমরা? স্ট্রোক পেয়ে যাব। আমি অপশনটা ওপেন করি, সবাই একটু দেখে দেখে লিখে নেন। এই যে ব্লেন্ডিং অপশন, সেখান থেকে আমরা কি নিব? এখান থেকে স্ট্রোক। ওকে, কি নিব আমরা? এখান থেকে স্ট্রোক নিব। স্ট্রোকে এই চেক আন চেকের বক্সে ক্লিক করা যাবে না, লেখাটার উপর ক্লিক করতে হবে। স্ট্রোকে চেক আন চেকের বক্সে ক্লিক করা যাবে না, আমরা লেখাটার উপর ক্লিক করব। স্ট্রোকে আমরা কোথায় ক্লিক করব? লেখাটার উপর ক্লিক করব, চেক আন চেকের বক্সটাতে না। লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ, আপনি পর্যন্ত কি হয়েছে? ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে যখন আসলাম, আসার পরে এখানে কি পাচ্ছি? সাইজ। এখন এই জিনিসগুলো আপনাদের নিজেদের বুঝে নিতে হবে, নিজেদের নলেজ থেকে। সাইজ আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে আপনি বাড়াতে পারেন। এরপরে দেখেছি আমি, এরপরটা বলি। ও এরপরটা, আচ্ছা তারপর আমি বলি। হ্যাঁ, অনেকে দেখেনি, যারা দেখেনি তারা ক্লিয়ার হন। এরপর পজিশনটা, এই যে 3টা পজিশন আছে, যে কোনো একটা পজিশনে আমরা সেট করতে পারবো। ব্লেন্ড মোড হচ্ছে নরমাল রেখে দিব। ব্লেন্ড মোডটা কি বলছে? কি রেখে দিব আমরা? নরমাল রেখে দিব, ঠিক আছে? ব্লেন্ড মোড থাকবে নরমাল। এরপর হচ্ছে অপাসিটি 100 রেখে দিব। আর ফিল টাইপে গিয়ে আমরা 3 ধরনের কালার পাবো। তো ওখান থেকে 2টা কালার আমরা অলরেডি অ্যাপ্লাই করা শিখে গেছি, বাকি যেটা ওটা নেক্সট ডে কখনো শিখবো, এখন না, ঠিক আছে? আর নিচে এই যে কালার যেটা লেখা আছে, এই যে কালারের মতো, এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের। তো আমি আপাতত এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, সবার যেটা কাজ, সবাই হচ্ছে স্ট্রোকটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? সবাই যে যে টাইপের অ্যাডভার্টাইজমেন্ট করছেন বা যে ইমেজের উপর বেস করে করছেন, সেই কি করেন? প্রোডাক্টের নাম বা কিছু একটা লিখে ফেলেন। দেখান। কাকে দেখাতে হবে? মহিয়া। আচ্ছা, কোনটা এটা দেখবেন? এখন যেটা করছেন নাকের কাছে, মানে পুরোটাই দেখাবো যতটুকু কাজ করেছি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, একবার একটু দেখাইলে। আচ্ছা, মানে পুরো কাজটা আপনাকে একবার রিপিট করবো, এই তো? জি ম্যাম। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখানকার মধ্যে যাদের এখনো প্রবলেম হচ্ছে তারা সবাই, আমি রিপিট করছি জিনিসটা আবার, সবাই একটু প্লিজ দেখে ফেলেন, ঠিক আছে? আর যারা পারেন তারা প্র্যাকটিস করে ফেলেন। আমি এখানে একটা পেজ নিচ্ছি, তো এবারে পেজটা একটু ল্যান্ডস্কেপে দিয়ে দেই। এখানে দিই 15 আর এখানে দিচ্ছি হচ্ছে 8। একটা পেজ নেওয়া হয়েছে। এবার হচ্ছে আমি এখান থেকে কি করে একটা প্রোডাক্ট নিয়ে আসি। তো আমার এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। অনেক ধরনের কি আছে, প্রোডাক্ট আছে। সে প্রোডাক্ট আমি কোথায় পাবো? এলইডিপি অল ক্লাস এর মধ্যে আমি এখানে যাচ্ছি। যাওয়ার পর ধরুন কি টাইপসের প্রোডাক্ট নেওয়া যায়, ওই পন্সের গুলাই নিয়ে নেই। আচ্ছা, এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটাকে কি করে শিফট অল্টার ধরে এটাকে কি করে দেয়, একটু বড় করে দেয়। এক পাশে নিয়ে নিচ্ছি। ম্যাম শোনা যাচ্ছে না তো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন না? ম্যাম কিছু শুনতে পাচ্ছি না। এই মেসেজ কি দেওয়া যাবে? ইমেজটা দেওয়া যাবে? কে বলছে? ইয়াসিন রহমান। ঠিক আছে, দেখছি দেওয়া যায়। আমি এরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ পাই। আচ্ছা আচ্ছা, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড আলাও ইমেজ পান, এটা নিয়ে টেনশনের তো কোনো কারণ নেই। আমি গত ক্লাসে আপনাদের জেপিজি থেকে পিএনজি, পিএনজি থেকে জেপিজি এগুলো করা দেখাইছি, ঠিক আছে? যদি এরকমও ইমেজ পান সমস্যা নেই। আচ্ছা, এই ইমেজটা তো নিয়ে আসতে পারেন, এতটুকু তো পারেন। আর এই ইমেজটাতে কিন্তু একটা শ্যাডো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ যারা, হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে মহসিন, যে আপনি কি দেখতে পাচ্ছেন মহসিন ভাইয়া? উনি তো আবার লিভ নিল নাকি আবার চলে আসলো। মহসিন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবথেকে মানে নেটে প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? কার প্রবলেম হচ্ছিল? হ্যালো হ্যালো, বলুন। জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ইমেজটা তো নিয়ে আসতে পারেন, এটাতে তো সমস্যা নেই। এই ইমেজটা তো নিয়ে আসতে পারেন না? তো আমি এখানে কি করছি, একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করতেছি। ধরুন এই টাইপসের আমরা কি করব, একটা কালার দিয়ে দেব। এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করা হলো। এতটুকু তো পারেন। মহসিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার লেয়ারটাকে টেনে কি করি, আমরা নিচে নামা দেই। এটার পিছনে একটা কি ইফেক্ট দিব, আমি বলছি একটা লাইটিং ইফেক্ট দিব, ঠিক আছে? তো তার জন্য আমরা এখান থেকে কি নিব, আবার সেম ভাবে একটা লেয়ার নিব, এখান থেকে একটা ব্রাশ নিব, সফট ব্রাশ অবশ্যই। এখান থেকে আমরা কি কালার দিচ্ছি, একটা হোয়াইট কালার দিচ্ছি। ক্লিক করছি। ঠিক আছে, আমার এখন প্রবলেম ম্যাম, আমার প্রবলেম হয়েছে মানে এইটা, মানে আমি ওই লেয়ারটাকে নিচে নামাই না, এইটা আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে লেয়ারটাকে নিচে নামাতে পারছিলেন না, ওটাই প্রবলেম, এই তো? ঠিক আছে, তো এরপর করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, করে ফেলেন। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপু, ওই যে মানে আমি যদি এরকম কিছু লিখতে চাই যে প্রথম মানে অক্ষরটা আমার অনেক বড় থাকবে, তারপর নিচেগুলো মানে পরের গুলো আমি ঘুরের ভিতরে দিব, ওরকম কি দেওয়া যাবে? পরের গুলো কিসের মধ্যে দিবেন? মানে একটা মানে সার্কেলের ভিতরে বাকি লেখাগুলো দিতে চাচ্ছে, এরকম কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। ধরুন আপনি এখান থেকে কি করলেন, আমি তো ওই নরমাল আগে
আচ্ছা আপনি ধরুন এটা লিখে ফেলছেন, এবার এখানে কি করবেন, একটা লেয়ার নেবেন, এখান থেকে একটা কি বৃত্তের শেপ নেবেন, ঠিক আছে? এরকম একটা শেপ নিলেন, এটাতে ধরুন আমি একটু রেড টাইপের কালার দিয়ে দিচ্ছি, কি টাইপ, রেড টাইপের। আমি অনেক ক্ষেত্রে দেখি না অফার রিলেটেড কাজগুলো থাকে, দেখি আমরা এগুলো অফার, যে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। হ্যালো আপু শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো জি জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আপনি এটার মধ্যে লিখে দেন, একটা টেক্সট নেন, টেক্সট নিয়ে লিখে দেন যে হচ্ছে টেক্সটে ক্লিক করলেন যে বাই অন গেট অন ফ্রি, এরকম লিখতে পারি না আমরা? না আপু আমি ওইটা বলি না, আমি বলেছি যে যে মানে স্প্রাইটটা আপনি লিখেছেন, হ্যাঁ আমি এসপিটা হচ্ছে সার্কেলের বাইরে রাখবো আর বাকিগুলো হচ্ছে সার্কেলের ভিতরে রাখতে চাচ্ছি। আচ্ছা তো ওইটা কি সেম এইভাবে লিখবো আর হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ সেম এভাবে। তাহলে আপনাকে প্রথমে এসটা লিখে নিতে হবে, পরে যে প্রাইটের যেটা আছে ওটা লিখে নিতে হবে। ওকে আপু ওকে। ওকে আপু আমার টেক্সটে ইফেক্ট করলো না যে এটা, মানে আমি টেক্সটে কার টেক্সট স্ট্রোকটা কি শুধু আমার যে আমি আচ্ছা, যে আমি একটু বলি। ওয়ার্ডটা লিখতেছি সেটা আউটসাইডে যে, তাই তো? না না ইনসাইডে তো কোনো ইফেক্ট একটু আমি বলি, যদি আপনি ব্ল্যাক কালার নিয়ে থাকেন তাহলে ও, স্ট্রোকটা পড়লেও কিন্তু বুঝতে পারবেন না। যদি ব্ল্যাক কালার থাকে স্ট্রোকটা পড়লেও আপনি কি করতে পারবেন হ্যাঁ না? আমার সেটাই হয়েছে, হ্যাঁ সেটাই হয়েছে আমার এটা। হ্যাঁ কারণ ডিফল্ট হিসেবে বোঝা ব্ল্যাক যাবে না। কালারটা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা আপনি এখানে যে লেখার কালারটা চেঞ্জ, আচ্ছা তাহলে আপনি যে লেখার কালারটা চেঞ্জ করলেন ওটা কোথা থেকে করেছিলেন? এই যে বলে দিলাম আমি মানে একটা কমান্ড, যে ব্লেন্ডিং অপশন থেকে লিখার কালার, এইটা লিখার কালার, লিখার লেয়ারে লিখার কালার, হ্যাঁ 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 এই যে লিখার লেয়ারে, এই যে লেয়ার হ্যাঁ লিখার কালার আপু। দেখেন লেয়ারে ডাবল ক্লিক করেন, লেয়ার থাম্বনেইলে ডাবল ক্লিক, এই যে উপর থেকে কালার দিয়ে দেন। ও আচ্ছা 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 আমি সরি মিক্স করে ফেলেছি মনে হয় ব্যাপারটা। ঠিক আছে আপু থ্যাংক ইউ, আমি মিক্স করে ফেলেছি। তাই কি হয়েছে? তুই এখানে কেন আসছিস? হ্যাঁ বাবু একটু শোনো। হ্যালো ম্যাডাম আমার তো স্টক অপশন লেয়ারে রাইট বাটন ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, একটু দেখেন পেয়ে যাবেন। ম্যাম একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ হ্যাঁ কে বলুন? হ্যালো হ্যালো জি ম্যাম তাসলিমা আক্তার। জি জি, ম্যাম বলুন। ওই আপনি যে ব্রাশের যে লিঙ্কগুলো দিয়েছেন, হুম আচ্ছা ওগুলো আমি কালকে ইয়ে করেছি, ডাউনলোড করেছি, কিন্তু
মানে সেটিংসটা ঠিক মতন দেখিনি, হয়তো ডাউনলোড পরে আপনার ক্লাসটা পরে ডাউনলোড করা হয়েছে, তো পরে আমি সেটিং করে নিব। তো আপনার এই লিঙ্কগুলো কি চলে যাবে 24 ঘন্টা পর? ব্রাশের আপনি লিঙ্কগুলো একটু ডাউনলোড করে রেখে দিন, ফাইলটা ডাউনলোড করে রেখে দিলে বেশি ভালো হয়। না যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি ওটা যেটা পার্মানেন্ট সেটাতে রেখে দিয়েছি, তো ওটার প্রবলেম নেই, ওটা যাবে না মনে হয়। হ্যাঁ আপনি তারপরও রেখে দিন, কারণ এগুলো আসলে কখন কি হয় ওটা বলা। ঠিক আছে ম্যাম। ওকে, তারপরও যদি লাগে আপনি আমাকে লিংকের কথা বলে দিন, আমি আপনাকে লিংক দিয়ে দিব মেসেঞ্জারে। ঠিক আছে ম্যাম, মেসেঞ্জারে দিয়ে দিলে ম্যাম আর একটু ভালো হয় আর কি, তাহলে আর মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। জি ম্যাম একটু দিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা, গ্রুপে কে কে কাজ করে জমা দিয়েছেন? আপু আমি দিয়েছি তাসনিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকি আরো দুজন ছিল, তারা কোথায় চলে গেল? হ্যাঁ হাসিব ভাইয়া, হ্যালো। জি ভাইয়া, আচ্ছা আমি এটা অফ করব, স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। সবাই সবার ক্যামেরাগুলো একটু কাইন্ডলি অন করেন। হ্যালো ম্যাম। জি বলুন। আমার ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে, ম্যাম বিদ্যুৎ নেই, আমি মনে হয় উড়ে যাবো নি ম্যাম। কি বললেন বুঝি নাই, একটু আরেকবার বলেন। আমার এখানে কারেন্ট নেই, তো আমার ফোনের চার্জ নেই। আচ্ছা ঠিক আছে, চলে যেতে পারেন। ওকে, আচ্ছা যাদের ক্যামেরা অন আছে ক্যামেরাগুলো একটু অফ করে দেন। মিনা আশিকি আপু, রাস্তাটা দেখা। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, আমি রাস্তাটা দেখা দিচ্ছি। তাহলে আরেকটা আচ্ছা সবার কি প্র্যাকটিস হয়ে গেছে? তাহলে আরেকটা কাজ জি করতে আপু পারেন। হয়েছে। কয়জনের হয়েছে কমপ্লিট? আপু একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই। আর রাস্টারাইজটা কি করা হয় এই কারণে না, যে মানে ছবিটাকে বড় ছোট করা বা কালার চেঞ্জ করা, এরকম করার জন্য রাস্টারাইজটা করা না না? না না না, ওরকম কিছুই না, আস্তে আস্তে।
ওকে। আচ্ছা, এর আগে মনে হয় আপনাদের রাস্টারাইজ নিয়ে কোনো ডিসকাশনই করা হয়নি না? জি না ম্যাম, করা হয়নি। আচ্ছা না করা হয়নি। ঠিক আছে, ওকে। দেখেন আমি হচ্ছে এখানে কি করছি, একটা পেজ নিচ্ছি, ঠিক আছে? এবার আমি এখান থেকে কি করব, একটা ইমেজ নিয়ে আসি। আমি একটা কি ফরম্যাটের ইমেজ নিয়ে আসবো, জেপিজি ফরম্যাট, ঠিক আছে? তো এই ইমেজটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে ড্র্যাগ করব। ইমেজ তো সবাই ড্র্যাগ করতে পারি, তাই না? জি পারি। জি ম্যাম পারি। ওকে, এন্টার প্রেস করব। এবার এটা কেন করব দেখেন, আমি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা অফ করি, এখানে কি ব্যাকগ্রাউন্ড অন আছে? একটা ইমেজের সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে না? এটাকে কি ফরম্যাটের ইমেজ বলবো আমরা? জেপিজি ফরম্যাটের ইমেজ বলবো। জেপিজি ফরম্যাট। ঠিক আছে, এটাকে জেপিজি ফরম্যাটের ইমেজ বলা হয়। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড অফ আছে, আমার হচ্ছে নিজস্ব ব্যাকগ্রাউন্ডটা অফ আছে, আর ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি করা আছে, অন আছে। তো আমি এখান থেকে একটা লেয়ার নেই, আগে একটা কালার দিয়ে দেয়। ধরুন আমি এরকম টাইপসের একটা কালার দিতে যাচ্ছি, দেওয়া হলো। কালারটাকে এবার কি করি, ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাই দেই। এবার তো সবাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। জি ম্যাম। আচ্ছা, এবার এই কালারটাকে আমরা কি করব, রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমার এখানে হচ্ছে কিছু টুলস আছে, যেমন আমরা এখান থেকে কুইক দিয়েও কিন্তু করতে পারি, কুইক দিয়ে সুন্দরভাবে সিলেকশন করে নিয়েও কপি করে করতে পারি, বা এখানে হচ্ছে আমার ম্যাজিক অন টুল আছে, ওটা দিয়েও করতে পারি। তো এ ব্যতীত আরও কিছু টুলস আছে, যেমন গ্রাডিয়েন্ট টুলসের ডান পাশে, বাম পাশে, গ্রাডিয়েন্ট টুলসের কি পাশে, বাম পাশে আমাদের হচ্ছে আছে ইরেজার টুল। কি টুলস পাচ্ছি, ইরেজার টুলস, কিন্তু ইরেজারটা কি শো করছে? শো করে ইরেজারটা? কেমন একটা হিডেনের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, ইরেজারটা কি শো করছে এখানে? না, শো করে না। শো করে না, ওকে। তো এখানে যদি আমি এই যে ভিতরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই লেয়ার থাম্বনেল বা লেয়ার বক্সের ভিতর দেখেন একটা চার কোণা আইকনের মতো দেখা যায়। জি ম্যাম। আচ্ছা, এই আইকনটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। কি বলি আমরা? স্মার্ট অবজেক্ট বা রাস্টারাইজের অপশন বলে থাকি। স্মার্ট অবজেক্ট বা কি বলে থাকি, রাস্টারাইজের অপশন বলে থাকি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো না, এটাকে এডিট করতে পারবো না। এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো না, এডিট করতে পারবো না। তো এই জন্য এইটাকে রাস্টারাইজ করতে হবে। যদি আপনি রাস্টারাইজটা করেন তাহলে কি হবে, এই জিনিসটা এডিট করতে পারবেন। ধরুন আমি এখানে লেয়ারের এই যে নেম অংশ আছে না, নাম যেটা লেখা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে কি করলাম, রাস্টারাইজ। এবার দেখেন ব্রাশটা শো করছে না, ব্রাশটাকে বড় করেন, ইরেজারটাকে রিমুভ করেন, এই যে দেখেন করা যাচ্ছে। জি ম্যাম। সবাই কি ক্লিয়ার এটা? ওকে ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, এবার সবাই কাজ করেন। ম্যাম আমি তাহলে লিভ নিলাম। হ্যাঁ, কে লিভ নিতে চাচ্ছেন সে নিতে পারেন। হ্যাঁ বলুন। ম্যাম কি কাজ করব? আচ্ছা, কিছু কাজ না, সরি আমি এটা ভুলেই বলছি যে কাজ করেন। আচ্ছা, আমি ওনাকে লিভ নেওয়ার কথা বলার আগে এটা বলে ফেলছি। আপু আমরা তো হচ্ছে ইয়াটা টেক্সটটা লিখে ওটা সাবমিট করেছি, এখন কি কোন নতুন কাজ দিয়েছেন? না না, নতুন কোনো কাজ দেই নাই। আপনারা এতটুকু জিনিস বুঝেছেন যে হচ্ছে স্টক কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা এই কালারগুলো কিভাবে, মানে এতটুকু তো ক্লিয়ার যে হচ্ছে স্ট্রোকটা আর হচ্ছে আরেকটা কি ছিল আমাদের, শ্যাডো, পিছনে স্পটলাইট শ্যাডো আর নিচে আরেকটা শ্যাডো, ঠিক আছে? এই তিনটা জিনিসের কথাই বলেছি।
আচ্ছা এখন দেখেন আমি ম্যাম এখানে পেছনের শ্যাডোটা কি হচ্ছে যে কালকে আমরা যেটা করলাম যে মুন লাইটের যেটা ওইভাবে শ্যাডোটা? হ্যাঁ হ্যাঁ কিছুটা ওইভাবে। আচ্ছা এখন দেখেন আমি এখানে কি করেছি, আমি এখানে না যদি আমি নেটে গিয়ে একটু সার্চ দেই কি যে হয় দেখি। আচ্ছা এখানে দেখেন এই টেক্সটটাতে দেখতে পাচ্ছেন, এই টেক্সটটাতে কি একটা কালার না 3-4টা কালার? পিছনে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। কয়টা আছে এখানে? আমি এটাকে সেভ করে নেই, বেটার এটা হয়। এটাকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন এই যে অরেঞ্জে লেখা আছে না, অরেঞ্জে লেখাটাতে দেখেন তো কয়টা কালার? একটা হোয়াইট কালার, তারপরে যে সাইড দিয়ে একটা কালার আছে, ঠিক আছে। এটা যদিও একটা 3D ভাব করছে, তো এই জিনিসটা আজকে দেখাবো না, এটা নেক্সট ক্লাসে দেখবেন, কারণ এটা ওই যে ইনার শ্যাডো দেওয়া হয়েছে, ঠিক আছে। ইনার আউটার ওই শ্যাডোগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পিছনে কয়টা কালার দেখেন তো, একটা, দুইটা কালার আছে না। তো এই দুইটা কালার কিভাবে অ্যাপ্লাই করা যায় আমরা এখন সেই ফরম্যাটটা দেখব, ঠিক আছে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা এখানে দেখেন এটাতে হচ্ছে আমি কি করছি, একটা কালার অ্যাপ্লাই করে ফেলছি, তো এটাকে আমি আরেকটু বড় করে ফেলবো, তো তার জন্য আমি এটাকে একটু ভেঙে নিয়ে ফেলি। আচ্ছা স্পাইট যেটা লেখা, এটাকে কোথায় যাব? ব্লেন্ডিং অপশনে চলে যাব, সেখান থেকে কি দিচ্ছিলাম? স্ট্রোক দিয়েছিলাম। স্ট্রোকের কালারটা এখান থেকে একটু চেঞ্জ করি। সাইজটাকে কি করে এরকম একটু বাড়ায় দেয়। বাড়ানো হয়েছে না? অনেক বেশি হয়েছে, আর একটু দেয়, 40-এর মধ্যে রাখি। ওকে এখন দেখেন আমি যখন এটাকে মুভ করি, মুভ করলে কি হয়? দুটো জিনিস একসাথে মুভ হয় না, এটা কি আলাদাভাবে মুভ হয়? হ্যালো, কি হচ্ছে? আমার দুটো জিনিস একসাথে মুভ হচ্ছে, ঠিক আছে। তো আমি কি চাচ্ছি? একসাথে মুভ করতে না দুইটা আলাদা আলাদা ভাবে মুভ করতে, দুটা আলাদা আলাদা ভাবে মুভ হতে। সবার মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন। আচ্ছা তো আমি এখানে কি করব, এই যে লেয়ারে দেখেন কি লেখা? ইফেক্ট আর স্ট্রোক। এখানে লেখা আছে, এর মাঝে কি করব? রাইট বাটন ক্লিক করে কি পাচ্ছি? ক্রিয়েট লেয়ার। কি লেয়ার পাচ্ছি? ক্রিয়েট লেয়ার। এবার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? স্পাইডে যাচ্ছি, সেখান থেকে ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, যাওয়ার পর আমরা আবার কি করব? স্ট্রোক দেব, ঠিক আছে। দেওয়ার পর এখানে এবার কোন কালার? এই যে সবুজ টাইপের যে কালারটা আছে, আমরা এই গ্রিন কালারটা একটু অ্যাপ্লাই করে দেখি। করা যাচ্ছে? আমরা এই জিনিসটাকে আলাদা করলাম কিভাবে? হ্যালো ম্যাম, স্ট্রোকের আগে কি বললেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার রিপিট করছি। হ্যাঁ আমি এখানে মেসেজ পেয়েছি, ঠিক আছে। আমি কি বলেছি? স্ট্রোকটাকে আমাদের কি করতে হবে? আলাদা করতে হবে। তো স্ট্রোকটাকে আলাদা করার জন্য এই যে এইটা কি আমার এই লেয়ার না, লেয়ারে দেখেন এই যে রাইট বাটন ক্লিক করলে স্ট্রোকে দেখেন এই যে ইফেক্ট আর স্ট্রোক লেখা আছে, দেখা যায় কি? ইফেক্ট আর স্ট্রোকের মাঝে কি ক্লিক করব? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার। এই যে আলাদা লেয়ার তৈরি হচ্ছে, দেখা যায়? দেখেন এইটা কিন্তু আলাদা, নিচেটা কিন্তু আলাদা। এখানে কিন্তু আর ওই যে এটার মধ্যে দেখেন তো স্ট্রোক ইফেক্ট এখানে লেখা আছে, এটাতে লেখা আছে কি? এটা দেখেন দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এবার আবার আপনি এটাতে কি করবেন? স্ট্রোক অ্যাপ্লাই করবেন। এখানে যাই, গিয়ে হচ্ছে আমরা একটা সবুজ টাইপের কালার দেই, এটা সাইজটাকে একটু কি করি? বাড়া ফেলি, ঠিক আছে। বাড়া ফেলে ওকে করি। আবার এটাকে কি করব? আলাদা করব। কোথায় করব?
একটু দেখেন, আমি যদি আমার লেয়ারের উপর করি তাহলে কিন্তু কাজ করবে না, ইফেক্ট আর স্ট্রোকের মাঝে করতে হবে, তখন কিন্তু জিনিসটা কাজ করবে আলাদা লেয়ারের জন্য। আবার ব্লেন্ডিং অপশন থেকে কি দিয়ে দিচ্ছি আমরা, স্ট্রোক। ঠিক আছে, সবাই কি এতটুকু বিষয় ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, সবাইকে এতটুকু বিষয় বুঝেছেন? আচ্ছা, আমি একটু মুখে মুখে বলি, আপনারা একটা হ্যান্ড নোট করে ফেলেন। আমি মুখে মুখে বলি, আপনারা একটা হ্যান্ড নোট করেন, ছোট্ট একটা হ্যান্ড নোট করেন। স্ট্রোকের লেয়ারকে আলাদা করার জন্য আমাদের কি করতে হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি আপু, বলেন। স্ট্রোকের লেয়ারকে আমরা কি করব, আলাদা করব। তার জন্য আমরা যেটাতে স্ট্রোক, যে টেক্সটটাতে স্ট্রোক অ্যাপ্লাই করেছি, স্ট্রোকের লেয়ারকে আলাদা করার জন্য যে টেক্সটটাতে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করেছি সেই লেয়ারের ওখানে দেখব যে ইফেক্ট আর স্ট্রোক লেখা আছে। লেয়ারের ওখানে গিয়ে দেখব কি লেখা আছে, ইফেক্ট আর স্ট্রোক। তার মাঝে রাইট বাটন ক্লিক করে নিচ থেকে 3rd নম্বরে পাচ্ছি ক্রিয়েট লেয়ার, নিচ থেকে 3rd নম্বরে পাচ্ছি কি ক্রিয়েট লেয়ার। সেখান থেকে আমরা নতুন একটা কি তৈরি করব, লেয়ার ক্রিয়েট করব। এই হমারাই মোটরটা বন্ধ করে দাও। লেখা হয়ে গেছে ক্রিয়েট লেয়ার, সবার লেখা কমপ্লিট? দেখেছি। তারপরে ওকে, তাহলে এটা আপনারা একটু আলাদা করে ফেলেন। সবাই দেখেন এভাবে করতে পাচ্ছেন কিনা। জি ম্যাম, পেরেছি আলাদা করতে। বাকিরা? যে আপু আলাদা করতে পেরেছি আপু। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু কি করি, নেট থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা হচ্ছে পেপার অ্যাড করবো। ঠিক আছে, একটা পেপার ডিজাইন করব। একটু সবাই থাকেন, দেখাচ্ছে। হ্যাঁ, হ্যালো। আপু আলাদা করার পর কি নতুন আগে
টেক্সটের উপরে কি আবার আমি আরেকটা জানিব স্ট্রোক নিব? জি আমি লেয়ারটাকে আলাদা করলাম, করার পরে কি আমি আমার যে আগের টেক্সট ছিল মানে মূল টেক্সটের সাথে কি আরেকটা স্ট্রোক নিব? হ্যাঁ হ্যাঁ, না না, মূল স্ট্রোকের সাথে না, মূল যে টেক্সটটা আছে, ধরুন আমরা এখানে কিছু একটা লিখে রাখছি, টেক্সটের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে আবার আমি আবার স্ট্রোক নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নিতে হবে, আবার স্ট্রোকটা আগে নিতে তো হবে। আমার আগের স্ট্রোকটাকে হোয়াইট করে নিতে হবে, অপাসিটি মানে ইয়াটা বাড়িয়ে নিতে হবে, এটাকে হোয়াইট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইট বলতে যে কোনো কালার আসলে, আমরা সবসময় চেষ্টা করব প্রোডাক্ট থেকে বা ডিজাইন থেকে কালারগুলো ম্যাচ করানোর। ওকে, আচ্ছা আমরা সবসময় চেষ্টা করব কোথা থেকে, প্রোডাক্ট থেকে কালারগুলো ম্যাচ করানোর। ও তাহলে কালারগুলো ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে কানেকশনটা অফ করে অন করছি, ঠিক আছে? আমার নেটের লাইন চলে আসছে, সবাই লাইনেই থাকবেন। ওকে, হ্যালো, জি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সবাই লাইনে থাকবেন, আমি 1 মিনিটের মধ্যে। আচ্ছা, আমরা বাংলা ফন্ট কিভাবে লিখবো বা সেই টাইপসের পেপারগুলো কিভাবে ডিজাইন করব সেটা হচ্ছে একটু দেখি। তো তার আগে আমরা কি করি, ইয়াতে যাই, ব্রাউজারে যাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমি লিখছি, ধরুন রুম স্প্রে আছে না, মানে এয়ার ফ্রেশনার যেটা বা পারফিউম, আমরা এগুলোর উপর একটা হচ্ছে অ্যাড করব, ঠিক আছে? তো আমি এখানে রুম স্প্রে পিএনজি লিখে সার্চ করছি, ঠিক আছে? ইমেজে যাই, এই টাইপসের একটা ইমেজ নিচ্ছি, ইমেজটাকে কি করি, কপি করে এখানে কি করব, পেস্ট করব। তো আমার এই কাজটা করার জন্য আমি কি করছি, একটা পেজ নিচ্ছি নতুন করে, কি হলো পেপার, এখান থেকে ইনসিস, সবাই মাইক্রোফোনগুলো অফ রাখেন। এটা দিচ্ছি হচ্ছে 8 আর নিচেরটা দিচ্ছি হচ্ছে কত, 10, 300। ওকে, এটাকে হচ্ছে সিএমওয়াই করে দেই, দেন ওকে চলে আসছে। তো আমি এখানে কি নিলাম, একটা প্রোডাক্ট নিয়ে নিলাম, চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এটা কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সবাই দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা? হ্যালো, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, তার জন্য এখান থেকে আমরা কি নিব, ম্যাজিক অন টুলস। কিন্তু তার আগে আপনাকে এটাকে কি করে নিতে হবে, রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, ঠিক আছে? আমরা এটাকে কি করে নিলাম, রাস্টারাইজ লেয়ার করে নিয়ে নিলাম। রাস্টারাইজ করব, এই যে এই লেয়ারে এখানে গিয়ে কি করছি, রাস্টারাইজ করে ফেলছি, রাস্টারাইজ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মুভ টুল থেকে এখানে কি পাচ্ছি, ম্যাজিক অন টুলস। কি টুলস, ম্যাজিক অন টুলস। এই ইয়াটাকে সিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক, কিবোর্ড থেকে কি দিচ্ছি, ডিলিট দিচ্ছি, ডিসিলেক্ট, চলে আসছে। এবার আমার পিছনে কি লাগবে, একটা লেয়ার লাগবে, তো আমি একটা লেয়ার নিচ্ছি এখান থেকে, আইড্রপার দিয়ে। আচ্ছা, আইড্রপারের কাজ আপনাদের কি দেখানো হয়েছে, আইড্রপার কি কাজ করে? না, বলি না, আইড্রপার কি কাজ করে? বলেছেন কালকে, দেখানো হয়ে যাবে। আচ্ছা, দেখানো দেখো, হয়েছিল। এই যে এইটার নাম হচ্ছে কুইক এন্ড ম্যাজিক টুলস এর পরেই হচ্ছে আমরা কি পাচ্ছি, আইড্রপার টুলস। কি টুলস, আইড্রপার। এখানে আরো অনেক কয়টা আছে, তো আমরা আপাতত আজকে আইড্রপারটা দেখি। আইড্রপার টুলসে যাচ্ছি, যাওয়ার পর আইড্রপার টুলস এর কাজ হচ্ছে এক্সাক্ট বা অ্যাকুরেট কালার পিক করা। ধরুন আমার এই পেজটাতে কি কালার আছে, হোয়াইট কালার না, আমি ক্লিক করলাম, এই যে দেখেন ফরগ্রাউন্ডে কি কালার আসছে, হোয়াইট কালার আসছে। আমি যদি এখানে ক্লিক করি কি কালার আসছে, ইয়েলো কালার আসছে। আমি যদি এখানে ক্লিক করি কি কালার আসছে, এই প্রোডাক্টের একটা কালার আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করবেন সেখানে সেই কালারটা কি করবে, আসবে। তো আমি এখানে হচ্ছে এরকম একটা কালার নিচ্ছি, দেন এটাকে কি করে অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার কালারটা কোথায় পড়ে গেছে, উপরে পড়ে গেছে না, সবাই দেখতে পাচ্ছি কালারটা আমার উপরে পড়ে গেছে। তো আমি এবার কি করে এটাকে নিচে নামায় দেই। ওকে, এটাকে একটু সাইডের ভাবে রেখে দেই। একটু গাঢ় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখেন আমি নিচে হচ্ছে একটা লাইটিং দিব, ঠিক আছে? তো তার জন্য আমি একটা লেয়ার নিচ্ছি, এবার এখান থেকে একটা কালার নিচ্ছি, আমি এরকম একটু হালকা টাইপের কালার নিচ্ছি।
ব্রাশে যাচ্ছি, এডিটর থেকে এখানে সব ব্রাশ সিলেক্ট করা আছে। এবার আমি কি করছি, এখানে একটা ক্লিক করছি, ঠিক আছে। পিছনেরটা একটু কিন্তু হালকা অন্যরকম কালার হয়ে গেছে। ট্রান্সফর্ম করে এইটাকে হচ্ছে একটু বড় করি। এটা কিন্তু একদম ওরকম না যে হচ্ছে একদম স্পটলাইটের মতো ডিরেক্ট, তা না, দেখা যায়। এটা জাস্ট কি ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য বা ডিজাইনের ভিউটাকে একটু অন্যরকম করার জন্য। আমরা কিছু কিছু ডিজাইনে দেখি যে 2-3টা কালার মনে হয়, কিন্তু আসলে 2-3টা না, বা গ্রেডিয়েন্টও না, এভাবে তারা হালকা একটা কালার দেয়, জিনিসটা কিরকম করে ফেলছে। এবার আবার কিনে একটা লেয়ার নেই, ব্রাশে যাই, আমরা হচ্ছে এবার এখানে কি নিব, একটা ব্ল্যাক কালার নিব, একটা শ্যাডো দিব। এখানে একটা কি করে ক্লিক করে করা হয়েছে। এটাকে কিভাবে ছোট বড় করব জানি আমরা সবাই। ছোট বড় কিভাবে করব, ট্রান্সফর্মের সাহায্যে। ভেরি গুড। আমি এটাকে কি করব, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, এইবার উপর থেকে নিচে নামাই। এখানে রেশিওর কোনো দরকার নেই, কিসের কোনো দরকার নেই, রেশিওর কোনো দরকার নেই, করা হয়েছে, এন্টার। এবার মুভ টুল দিয়ে করে এই জিনিসটাকে এখানে নিয়ে এসে নেই, দেওয়া হয়েছে। এবার যদি কারো কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এটা ঘনত্ব বেশি বা এরকম, তাহলে আমরা এখান থেকে কি করব, এটাকে কমায় দিব। আর যদি মনে হয় যে ঘনত্ব বাড়ানো দরকার, তাহলে একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি, ধরুন আমি একটা কি নিলাম, ব্রাশ নিলাম, তার আগে একটা লেয়ার নিয়ে ফেলি। লেয়ার নিচ্ছি, প্রথমে একটা ক্লিক করলাম। আপনার যদি মনে হয় যে ঘনত্ব কম, তাহলে কি করেন, আবার একটা ক্লিক। যত ক্লিক করবেন তত কিন্তু কি হচ্ছে, এখানে ঘনত্ব বেড়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? ঘনত্বটা কিন্তু বাড়ানোর আর কোনো অপশন নেই, কমানোর অপশন আছে। আর বাড়ানোর জন্য আপনাকে বারবার ক্লিক করে দেন বাড়াতে হবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এই শেপটা আর হচ্ছে এই নিচের হচ্ছে এই ব্রাশটা, মানে নিচে যে হচ্ছে ইয়াটা দিয়েছি, শ্যাডোটা দিয়েছি, আর এই যে উপরে প্রোডাক্টটা, এই দুটো জিনিসকে সিলেক্ট করব। তো তার জন্য আমি এখান থেকে কি করছি, কন্ট্রোল ধরে সিলেক্ট করছি, অল্টার ধরে এটাকে কি করলাম, কপি করলাম। ওকে, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম। এবার শিফট ধরে জিনিসটাকে কি করে দেই, ছোট করে দেই। কি ধরে ছোট করলাম আমরা, শিফট ধরে। শিফট ধরে করলেও কিন্তু জিনিসটা কি থাকে, রেশিও মাপে থাকে, সে এক পাশ থেকে খুব সুন্দরভাবে আসে। আর শিফট অল্টার ধরলে সে 4 দিক থেকে কিন্তু সমান হয়। কয় দিক থেকে সমান হয় শিফট অল্টার ধরলে? 4 দিক। শিফট অল্টার ধরলে দেখেন 4 দিক থেকে সে ছোট বড় হচ্ছে। আর শিফট যদি ধরেন তাহলে সে কি করবে, একটা পাশ থেকে সে সুন্দরভাবে চলে আসবে। বোঝা গেছে? তো আমরা এভাবেই দিয়ে দিচ্ছি। চলে আসছে না? এবার আমরা এখানে কি করব, কিছু টেক্সট লিখবো। আচ্ছা, আমি 4টা লেয়ারকে ধরে একটু সাইডের দিকে আর একটু সাইডে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা এতক্ষণ বা এই এতদিনে এই 4-5টা ক্লাসে যতটুকু কাজ দেখেছি, ততটুকু হচ্ছে আমরা কি ফন্ট ব্যবহার করেছিলাম, ইংলিশগুলো ব্যবহার করেছি। আমরা বাংলা, ইংলিশটা খুব ইজিলি এখানে আসতো, বাংলাটা ব্যবহার করিনি। তো বাংলার জন্য যারা ব্যবহার করবেন, অভ্র ব্যবহার করতে পারেন বা বিজয় বাহান্ন ব্যবহার করতে পারেন। তো আমি এখন আপাতত অভ্রটা দেখাচ্ছি। কি দেখাবো? অভ্রটা দেখবো। তো অভ্রটা, আর নর্মালি আসলে আমরা সহজ বা ইজি ভাবে কাজ করার জন্য অভ্রটাই বেশি ব্যবহার করে থাকি। আর কেউ যদি বিজয় বাহান্ন ব্যবহার করতে চান, সে হচ্ছে সুতানি এমজি যে ফন্টটা আছে, ওই ফন্টটা ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে কি করি, অভ্রটাকে ওপেন করি। ওপেন করা হলো। এবার হচ্ছে আমি কি করব, ওপেন করার পর এখানে হচ্ছে একটা টেক্সট লিখবো। টেক্সট টুলে গেলাম, এখানে একটা ক্লিক করব। কি করলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেটিংটা আছে না, সেটিং এর এখানে যাবেন। আপনাদের ফার্স্ট অবস্থায় এই উপরের অপশনটা দেওয়া থাকবে, আউটপুট অ্যাজ ইনকোড, এই জিনিসটা দেওয়া থাকবে। আমরা যেটা করব, আউটপুট অ্যাজ ইনকোড যদি থাকে, সেখান থেকে চেঞ্জ করে আমরা কোনটা নিব, আউটপুট অ্যাজ এনসি, এই যে নিচে যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওকে করে দিয়ে দিবেন, নিচের জিনিসটা লেখা দিয়ে দিবেন। এবার এখান থেকে হচ্ছে কি খুঁজবো আমরা, বাংলা লেখা আসলে কোথায় আছে, বাংলা ফন্ট কোথায় আছে, ধরুন এইটা আছে, যে কোনো একটা নিয়ে নিচ্ছি। ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে উপরে কি লেখা, ইংলিশ, এই ইংলিশের এখানে কি করে দিব, বাংলা।
এবার এখানে লেখা শুরু করেন। যদি আমি লেখাটা ঠিক আসে তার মানে বুঝবেন যে হ্যাঁ এটা আপনার বাংলা টাইপ করা যাবে। তো আমি ধরুন এখানে একটা টাইটেল লিখতে চাচ্ছি ডায়লগ টাইপের, আমরা এভাবে লিখে দিতে পারি যে ছড়িয়ে দিন হচ্ছে ফুলের সুবাস, এরকম টাইপসের লেখা যায় না? লেখা যায়? ছড়িয়ে বানান কি হবে? ছড়িয়ে বানান তো যশোরেরও হবে। জি আসতেছে, একটু দাঁড়ান। ম্যাম লিখে দিছি। কি হবে বলেন? ম্যাম কমেন্ট লিখে দিছি। কিসে লিখে দিয়েছেন? কমেন্ট বক্সে। ম্যাম প্রথমে ওয়াই হবে, ওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি যেটা বলছি এখানে আমরা যখন এই যে ফেসবুকে লিখি আমি এই ভাষাতে এখানে কিভাবে হবে আমি সেটা বলছি। ওটা লিখে দিয়েছেন সেটা তো ঠিক আছে, শুধু সি দিয়ে নিচে তো ছ আছে, ওয়াই লেখার পরে ওয়াই চাপেন, ওয়াই চাপেন। হ্যাঁ ছ, CH ছ ছড়িয়ে আর আই না এটা হচ্ছে না, CHER ও চাপতে হবে তারপরে ম্যাম আমি বলি। আচ্ছা কমেন্ট বক্সে লিখে দেন, এতজন কথা বলার দরকার নেই, কমেন্ট বক্সে একজন লিখে দেন। লিখে দিয়েছে তো স্যার কমেন্ট বক্সে, যে বাংলা এগুলো ভালো লিখেন সে লিখে দেন। রবিউল ইসলাম রবিন ভাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে। ছবি আচ্ছা এখানে ছড়িয়া হয়, এটাতে কেন আসে না? ম্যাম আমাদের আচ্ছা হয়ে গেছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম আমাদের যে ওই যে দুইটা স্ট্রোক করার যে কাজ করতে তুমি একটা লিখেছি আর তো বললেন না কিসে, বুঝি নাই। ওই লেখাতে যে ডাবল স্ট্রোক যে অ্যাপ্লাই করা, একটু জোরে বলেন, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। ম্যাম আমরা যে স্প্রাইট লিখে একটা ডাবল স্ট্রোকের কাজ করলাম না, ওইটা তো ম্যাডাম একটা লিখেছি, ওটা তো আর বললেন না। আচ্ছা ওটা জাস্ট লেখা যায় কিনা, মানে স্ট্রোকটাকে আলাদা করতে পারছেন? জি ম্যাম করেছি। আচ্ছা ওই আলাদা করাটাই দেখাতে মানে বলেছি যে স্ট্রোকটাকে আলাদা করা যাচ্ছে কিনা। আচ্ছা আর অ্যাপ্লাই করব না স্ট্রোক, আরেকটা স্ট্রোক যদি প্রয়োজন পড়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে হ্যাঁ অ্যাপ্লাই করা দরকার তাহলে করবেন। আমি কেন আপনার ওই স্ট্রোকের কথাটা বললাম, এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে এই টাইপসের ডিজাইনগুলো নিতে পারেন। আর আপনারা অবশ্যই যখন পেপারগুলো অ্যাড করবেন বা অ্যাডভার্টাইজমেন্টগুলো তৈরি করবেন তখন যে জিনিসটা আপনাদের দিয়ে দিতে হবে সেটা হচ্ছে, কোথায় গেল পেপারে, এই যে এই জিনিসগুলো ধরুন এখানে কি করছে, সে হচ্ছে প্রোডাক্টের নাম বা তার গুণাবলী যেগুলো সেগুলো কিন্তু লিখে ফেলছে। এখন ধরুন আমি এখানে কোনো গুণাবলী লিখলাম না, কিছুই লিখলাম না, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার সময় কি করলেন, শুধু লিখে দিয়ে দিলেন, প্রোডাক্ট নিলেন, নিচে একটা শ্যাডো দিলেন, পিছনে একটা লাইটিং দিলেন, দেন গ্রেডিয়েন্ট কালার টালার এগুলো দিয়ে শেষ করে দিলেন। তখন কি জিনিসটা আসলে ভালো লাগবে বলেন তো? ভালো লাগবে না কিন্তু। তারপরে যে দেখেন ডেসক্রিপশন তো অবশ্যই লিখতে হবে। হ্যাঁ না আমি বলি আমার সকালের ব্যাচের স্টুডেন্ট এই কাজটা করেছে, একটু বলি আমার এর আগেও অনেক স্টুডেন্টদের আমি এভাবে বলেছি, তারপরে তারা উল্টাপাল্টা এরকম কাজ করেছে, এই জন্য আমি বললাম। এখন আপনি ধরুন একটা মোবাইলের অ্যাড করবেন, কিসের অ্যাডভার্টাইজ করবেন, মোবাইলের অ্যাড করবেন, তো মোবাইলের অ্যাড করতে গিয়ে যদি আপনি তার ডেসক্রিপশনগুলো না লিখেন তাহলে কি হবে বলেন তো? তাহলে কিন্তু হবে না। বা একটা ক্রিম এই করছেন, ক্রিম যেমন এই যে দেখেন এটা কি রুচি বা কোন একটা চানাচুরের তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তো সেখান থেকে এই ধরনের টাইটেলগুলো যদি আপনারা না লিখেন তাহলে জিনিসগুলো কি দেখতে ভালো লাগবে বলেন তো? লাগবে না। একটা ফেস ওয়াশ যেটাই করেন, আমি
বেসিক কোনো একটা নাম বলছি না, যে ধরনের অ্যাডভার্টাইজমেন্টই করেন কি থাকবে, অবশ্যই ডেসক্রিপশন থাকতে হবে, সেটা সুবিধা অসুবিধা এই জিনিসগুলো। তো আমি ফার্স্টের দিকে আপনাদের বলেছিলাম যে আপনি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বা ডিজাইন করতে যাবেন তখন আপনার কিছু গুড জিনিস থাকবে, কিছু ব্যাড থাকবে। একটা অ্যাড তৈরি করতে কিছু গুড অ্যাড থাকে, কিছু ব্যাড। ইয়াসিন ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, এখানে আমাদের কি আসছে, লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা লেখাটাকে হচ্ছে একটা কালার দেই, আমি আপাতত হোয়াইট কালার দেই। কি ব্যাপার, ফটোশপ ক্লোজ করতে বলে? ফটোশপই তো ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এই কেমন ঝামেলা বাবা। স্ট্যাম্প ফাইলও তো তেমন জমা হয়নি। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে কি বলেছিলাম যে লেখাটাকে হচ্ছে চেঞ্জ করব। এখান থেকে ফন্টটাকে কি করে নেই, চেঞ্জ করে নেই। আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই যে যেমন এই জিনিসগুলো দেখতে একটু ভালো লাগছে। আচ্ছা, এটাতে একটা হোয়াইট কালার দেই। এবার আমরা এটাতে কি অ্যাপ্লাই করব, স্ট্রোক দিব। তো এখানে কোথায় যাচ্ছি, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, সেখান থেকে হচ্ছে স্ট্রোক নিব। স্ট্রোকে গেলাম, আর স্ট্রোকের কালারটা কি নিব, অবশ্যই এই টাইপের কালার নিব। কালারটাকে একটু ডিপ কালার দিয়ে দেই, ঠিক আছে। কি দিচ্ছে, এটার একটা ডিপ কালার আছে না, ডিপ কালার, সেই কালারটা দিয়ে দিই। দেন ওকে করছি, চলে আসছে। এবার হচ্ছে আমরা আরেকটা লিখি, টেক্সটে যাই, তার আগে দেখি এটা অন আছে কিনা। এখানে একটা ক্লিক করছি, আচ্ছা বাংলা এটা দেওয়া আছে। এবার আমরা এখানে করি, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটু লিখি ফুলের। ফুলের সুবাস। ওকে, এটা আবার যায় না। ম্যাম লেখাটাকে মুভ করব কি ধরে? এই যে মুভ টুল দিয়ে মুভ করবেন,
আচ্ছা, আর সুভাষ বানানটা মনে হয় বি দিয়ে লিখলে মনে হয় একটা হবে। সুভাষ তো আচ্ছা সুভাষ, হ্যাঁ সুভাষটা তো এরকমই থাকে নাকি? সুভাষ তো আচ্ছা। আচ্ছা কেউ ছোট বাচ্চাদের পড়ায়? সুবাস হবে না, ব হবে। হ্যাঁ ঠিক আছে। সুভাষ না সুভাষ কোনটা? আচ্ছা না, ম্যাম, ওটা ঠিক আছে। আপনারা ঠিক করে না নেবেন। সুভাষ সুভাষ ঠিকই আছে, বানান ঠিক আছে। বস, ঠিক আমার আছে। তো মনে হয় ঠিক আছে। আচ্ছা যদি কারো কাছে কনফিউজিং মনে হয় সে চেঞ্জ করবেন, একটু কষ্ট করে দেখে নেবেন যে এটা আসলে কি দেওয়া আছে। আচ্ছা এটা যেটা দেওয়া ছিল ওইটাই থাক আপাতত। আপনার ফন্ট, সুন্দর ফন্টগুলো একটু ব্যবহার করবেন, সবাই চেষ্টা করবেন সুন্দর ফন্টগুলো। এবার আমরা চাইলে কি করতে পারি, এটাকেও সেম ভাবে একটু স্ট্রোক অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারি। তো স্ট্রোকে যাচ্ছি, স্ট্রোকে এই কালারটা আমরা পিক করি। আসছে? এটার সাইজটা একটু কমায় দিব, আর এটা হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। দেন ওকে, চলে আসছে। আচ্ছা এখন দেখেন এখানে মডেলের কোনো দরকার নেই, কারণ মডেল দিলে জিনিসটা আরো হিজিবিজি হবে। এবার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফুলের ছবি দেখি না, যে 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 প্রোডাক্ট হচ্ছে যে ইয়া দিয়ে তৈরি করা হয়। ধরুন এখানে যদি আমরা এরকম টাইপসের কোনো একটা ফুলের ছবি পিছন দিক দিয়ে দিয়ে দিই, তখন জিনিসটা কি হবে, আর একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা একটু যাই, এইগুলোকে বলা হয়, আমরা যদি এখানে হচ্ছে ল্যাভেন্ডার নামে সার্চ করি, ল্যাভেন্ডার, ওকে ল্যাভেন্ডার হচ্ছে আমরা কি নিচ্ছি, পিএনজি। ইমেজে যাই, এই যে এখানে অনেক টাইপসের পিএনজি ইমেজ আছে। ঠিক আছে, কপি করি, এটা একটু পেস্ট করে দিই। মানে ডিজাইনটাকে জাস্ট সুন্দর করার জন্য এই টাইপসের কিছু একটা দিয়ে দেবেন, কিন্তু ইমেজ তো সব দেখছি জেপিজি আসতেছে। আচ্ছা আপাতত একটা জেপিজি নেই, এটাকে পিএনজি তে কনভার্ট করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, থেকে রাস্টারাইজ করে ফেলছি। এখান থেকে কুইক সিলেকশন টুলসে যায়, যতটুকু আমরা পারি সিলেকশন করে নিয়ে নিতে। একটু জুম করে করে সবাই হচ্ছে সিলেকশনটা করে ফেলবেন। আচ্ছা আমরা এটাকে কি করব, কপি করব। কপি করা হলো,
এবার যেটাকে কপি করেছি, তারপরে একটু একটু আছে, আচ্ছা থাক ওইটা, ওটা নিয়ে আপাতত আমরা চিন্তা না করি। ওটাকে রিমুভ করারও আমাদের কিছু টুলস আছে, ওই টুলসগুলো হচ্ছে পরবর্তীতে জানবো। ঠিক আছে, এভাবে দেখবেন যে অনেক ডিজাইনে এই টেক্সটের জিনিসগুলো দিয়ে দেওয়া থাকে। সবাই কি বুঝতে পেরেছেন এই অ্যাডটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। বাকিরা সবাই? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সবাই হচ্ছে একটা প্রোডাক্ট এই টাইপসের। তো আপনাদের আমি এখন যেটা কাজ দিব সেটা হচ্ছে এই প্রোডাক্ট না, আপনারা হচ্ছে যেটা নেবেন সেটা হচ্ছে পারফিউমের নেবেন। ঠিক আছে, পারফিউমের একটা প্রোডাক্ট নিয়ে এরকম শ্যাডো এরভাবে বাংলা লিখতে পাচ্ছেন কিনা একটু দেখুন সবাই। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? ম্যাম কি প্রোডাক্ট? ম্যাম অভ্রটা কোন অপশন থেকে নিব একটু প্রথমে এটা ভুলে গেছি ম্যাম। অভ্র অপশনটা কোথায় থেকে নিব? আমি যেটা করেছি ওটা থেকেই করি, ওটার মধ্যেই করি। জি, এটার মতোই করবেন? কে আগে বলছে? যেটা করেছি ওটার মধ্যেই করি। আচ্ছা, করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, অভ্রর অপশনটা হচ্ছে, অভ্র তো সবার মনে হয় মোটামুটি ডাউনলোড করা আছে, তাই না? ম্যাম আমার মনে হয় নাই, আমার কম্পিউটারে আচ্ছা, নাই। ডাউনলোড করেন, খুবই ছোট, এটা বেশি বড় না, জাস্ট অভ্র দিয়ে ফ্রি। অনলাইন অভ্রতে সরাসরি করা যায়, ওটা আরো ইজি হয়, অনেক বেশি আছে। যে অনলাইনটা পারেন সে অনলাইনেই করে ফেলেন, প্রবলেম নেই। আমার বিজয় ডাউনলোড করা, বিজয়। কার বিজয় আছে আপনার? আচ্ছা, যারা যারা পারেন আমার তারা বিজয় বান। ডিজাইনটা কমপ্লিট করে ফেলেন। ম্যাম অভ্রতে প্রথমে কোন অপশনে যেতে হবে অভ্র ডাউনলোড করতে? অভ্র ডাউনলোড করতে এই যে এখানে অভ্র লিখে সার্চ করেন তাহলেই চলে আসবে। এই যে অভ্র, আমি নিজেই এই যে আমি অভ্র আসলে ব্যবহার করি নাই। এখান থেকে যে ডাউনলোড দিয়ে দেন, কয়েক এমবির বেশি না, খুবই কম, চলে আসবে। আমি কিন্তু এই জিনিসগুলো রিপিট করছি কেন, কারণ আপনাদের আমি আজকে একটা কাজ দেব, সেই জন্য এই জিনিসটা বারবার দেখাচ্ছে, বা এটা অ্যাপসেট। আপু আমার পিএসএ একটু প্রবলেম করতেছে, আমি এখন কাজ করতে পারবো না, আমি পরে করে দিব। ঠিক আছে, হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো পরে করে দিও। আচ্ছা, আমরা হচ্ছে এখানে যে কাজটা করেছি এটা পিছনে আমরা একটা প্যাটার্ন দিতে পারি। ঠিক আছে, তো প্যাটার্ন হচ্ছে আমরা তো এখনো তৈরি করা শিখি নাই, যখন শিখবো তখন করব। এখন যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন কি করব, ডাউনলোড করব। ঠিক আছে, আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্যাটার্ন ডাউনলোড করব। ওকে, তো প্যাটার্ন ডাউনলোড করার জন্য আমরা প্যাটার্নে গেলাম, সেখান থেকে আমরা কি পাচ্ছি যে বিভিন্ন ধরনের ইমেজ পাচ্ছি। এই যে এই টাইপসের প্যাটার্ন আছে, আরো অনেক ধরনের আসলে ডিজাইন রিলেটেড প্যাটার্ন গুলো আছে। তো এখান থেকে আমি একটা প্যাটার্ন নেই। আচ্ছা, ধরুন আমি এই প্যাটার্নটাই নিচ্ছি, এটারে কি করি, কপি করি। কার মাইক্রোফোন অন আছে একটু কাইন্ডলি অফ রাখেন। এটারে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে প্যাটার্নটারে বড় করি, এন্টার। আচ্ছা, এবার হচ্ছে এই প্যাটার্নটা কি করবেন, অপাসিটি কমিয়ে দিবেন, হালকা একটু দিয়ে রাখবেন। এই টাইপসের ডিজাইন করলেও কিন্তু ডিজাইনগুলো খারাপ লাগে না কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে, যদিও এটার সাথে খুব একটা যাচ্ছে না, তারপরও বুঝতে পারছেন। এই টাইপসের প্যাটার্নগুলো প্যাটার্ন লিখে সার্চ করলে অনেক ধরনের প্যাটার্ন পাবেন। এই যে উপরে এগুলোর অনেক ডিজাইন দেওয়া আছে, ওগুলো ওখান থেকে নিয়ে নেবেন। আর যে অ্যাডটা আমি এখানে দেখালাম এই টাইপসের যেগুলো, সেই অ্যাডগুলোর জন্য আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করবেন সেটা হচ্ছে, এটা কি ডিজে পার্টি থাকে না, ডিজে পার্টি ব্যাকগ্রাউন্ড লিখবেন।
আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, ইমেজে যাব, পাচ্ছি দেখা যায়। তার আগে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে এসি। পারফিউম দেখা যায়। ধরুন আমি এখান থেকে এটাকে নিয়ে এসি, সেভ এজ। এটা কোথায় সেভ করব? আমরা ডেস্কটপে সেভ করি। আমি নতুন করে আবার একটা পেজ নিচ্ছি, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার ইনসিস, এখান থেকে দিচ্ছি হচ্ছে 8, এখান থেকে দিব কত 10, 300। এটা হচ্ছে আমরা কি দিব CMY কে। ওকে, চলে আসছে। এবার আমরা যে কি করলাম, প্রোডাক্টটাকে নিলাম। সবাই কি শুনতে পাচ্ছেন কথা? জি শোনা সেই যাচ্ছে। প্রোডাক্টটাকে ক্লিয়ার। ওকে, এটাকে হচ্ছে বড় করে দিচ্ছি, এন্টার। এবার হচ্ছে আমরা এটাকে কি করব, রাস্টারাইজ লেয়ার। কি লেয়ার করলাম? রাস্টারাইজ লেয়ার। এবার এটা কি ব্যাকগ্রাউন্ড আছে? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে কাটবো? আমি যাকে কোশ্চেন করব সেই অ্যানসার দিবেন, ঠিক আছে? ওমর ফারুক ভাইয়া কি আছেন? ওমর ফারুক? জি প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমরা এই ম্যাজিক টুলে ক্লিক করব। আচ্ছা, ম্যাজিক টুলে ক্লিক করলাম। ম্যাজিক টুলে ক্লিক করার পরে সাদা অপশন যেটা ব্যাকগ্রাউন্ড যেটা, সেটাতে ক্লিক করব না প্রোডাক্টটাতে ক্লিক করব? ব্যাকগ্রাউন্ডে আচ্ছা, ক্লিক করার পর ডিলিট। ডিলিট। ওকে, আচ্ছা। ইয়াসিন ভাই, এটা কি ঠিক আছে উনি যেটা বলেছে? মানে ভুল বলছে, প্রোডাক্টে ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করতে হবে। আচ্ছা, দেখি কারটা ঠিক হয়। আমি পিছনে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, ডিলিট হয়েছে। কিন্তু যদি আমরা প্রোডাক্টে ক্লিক করতাম তাহলে কি হতো? প্রোডাক্টটা নষ্ট হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ডিলিট দিয়ে দিব। যার যার এই ধরনের প্রবলেমগুলো এখনো আছে সে এগুলো সলভ করে নেবেন। ম্যাজিক ব্রাশ টুলটা তো এক কালার সিলেক্ট করে। হ্যাঁ, আমরা এখানে কয়টা কালার নিয়েছি? আমরা তো এখানে একটা কালারই আছে। ব্যাকগ্রাউন্ডে আমাদের কি একাধিক কালার না একটা কালার? ব্যাকগ্রাউন্ড একটা কালার। হ্যাঁ, এই জন্য তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। প্রোডাক্টটাতে ক্লিক করলে তো প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করেন, নষ্ট হচ্ছে। এখানে ক্লিক করেন, যেখানে ক্লিক করেন সেই জায়গাগুলো কি হবে? নষ্ট হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছে, কিবোর্ড থেকে ডিলিট দিছি, কন্ট্রোল দিতে ডিসিলেক্ট করছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এই যে ইমেজটা এখানে ডাউনলোড করে নিয়েছি কি না, ওটা তো নেওয়া হয় নাই। এখানে যাই, ডিজের যেগুলো আছে, তো আমি এই ইমেজটাকে ধরুন ডাউনলোড করব, কপি করি। কপি করলাম, কপি ইমেজ। এখানে এসে কি করব, ইমেজটাকে পেস্ট করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল টিতে কি করছি, ট্রান্সফর্ম শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করে দিচ্ছি, এন্টার। এটাকে কোথায় নামাবো? নিচে নামাবো, ঠিক আছে? এবার যদি আপনার এই টাইপসের মডেল প্রয়োজন হয় তো আমরা কি করি, আমার এখানে মনে হয় মডেল কিছু ডাউনলোড করাই আছে। কোথায় যাব আমরা? এখানে যাব, কার্টুন, এখানে যাচ্ছি। আচ্ছা, আমরা কোথায় যাব? ম্যানে যাব। ম্যানের ফোল্ডার কি আছে এখানে? ম্যান পিক, সব ব্যাকগ্রাউন্ড পিএনজি লাগবে আমাদের। কি লাগবে? পিএনজি। আচ্ছা, মডেল আপনারা পিএনজি করে দিয়ে দিবেন। মডেলের পিএনজি আমরা যেতে যাচ্ছি না। চলে আসলো। এবার হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখবো, টেক্সট লিখবো, তাই না? তো আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে কি লিখছি, হ্যালো হলো। হ্যালো ম্যাম, ফগের যে বোতলটা, ওই বোতলের হাফ অন্দারে সাদা একটা শ্যাডো দিয়ে ঢাকা। আচ্ছা, ওটাকে আমরা এডিট করতে পারবো। ওটার জন্য আমাদের হচ্ছে অন্য একটা কাজ করতে হবে। আপাতত এই যে নিচের এই সাদা অংশটার কথা বলছে না, ছোট ছোট দেখা যাচ্ছে,
ওটা হচ্ছে ফেদার দিয়ে ইনভার্স করতে হয়, ওটা পরে শিখাবো। এগুলো কিছু এটা কিছু না ম্যাম, topic। ম্যাম ফগ লেখার উপরে, ফগ যেটা লেখা আছে এই লেখার উপর একটা কেমন যেন একটা শ্যাডো আছে। এইটা জি জি জি, এটার উপর সাদা সাদা কি বললেন? সাদা একটা লেয়ারের মতো দেখা যাচ্ছে, কিন্তু উপরের টুকু আবার ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, হবে কিছু একটা, যাই হোক। তো আমরা এখানে এই লেখাটা নিলাম, এটাতে একটা কালার দেয়, এখানে যাই গিয়ে যে কালারটাই দিয়ে দেই। এই তো ঠিক আছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এখান থেকে যে ডিজাইনগুলো আছে, কারো যদি সেই ডিজাইনগুলো মনে হয় দেওয়া দরকার সেগুলো দিতে পারেন। আপাতত ডিজাইন কিছু না দেয়। এবার আমরা এখানে আরেকটা টেক্সট লিখে কি দিব, যে নাম্বার অন ব্যান্ড, ঠিক আছে। ফন্ট সাইজটা অবশ্যই ছোট করতে হবে। এই টাইপসের বা এখানে যা যা এদের ফর্মুলা আছে সেই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। আর পিছনে যদি কোনো ইমেজ দেন বা মডেল দেন, সেই মডেলটাকে হচ্ছে একটু কি করবেন, ওর ইয়াটা একটু কমায় দিবেন, এই যে অপাসিটিটা কমায় দিলে হবে কি, যে জিনিসটা হচ্ছে একটু ঘোলা ঘোলা টাইপের, একটু হালকা লাগবে, তখন ওই জিনিসগুলো দেখতে কি লাগে, ভালো লাগে। তো যখন হচ্ছে আপনারা কোনো ইমেজ দিয়ে এরকম ডিজাইন করতে যাবেন, তখন সেই ডিজাইনটা এভাবে করে ফেলবেন, মানে ইয়া টাইপসের ইমেজ দিয়ে যদি করতে চান, ঠিক আছে। ম্যাম জি বলেন। না, মডেল নিজেদের পিক দিয়ে ইউজ করলে ভালো হয় না। সরি, মডেল যে পিকচারটা ইউজ করতে বলতেছি না, আমাদের নিজেদের পিকচার দিয়ে হলে ভালো হয়। হ্যাঁ সেটাও করতে পারেন, যে নিজেরাই মডেল। এটা খারাপ আইডিয়া না, অনেক ভালো একটা আইডিয়া। রাজু ভাই কংগ্রেচুলেশন। হ্যাঁ এটা কিন্তু ভালো আইডিয়া উনি বলছে, ঠিক আছে, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন চাইলে। আচ্ছা এখন দেখেন আমরা অন্য কাজে যাব। এখানে আমি দিলাম উইডথ দিলাম 15, হাইট দিলাম হচ্ছে 8 বা 9, আর যা যা ইতিহাস আছে এগুলো সব এরকমই থাক, ওকে করে দিচ্ছি। এখন দেখেন আমি কোনো একটা প্রোডাক্ট থেকে কি করব, একটা কিছু কেটে নিয়ে এসে ডিজাইন করব, ঠিক আছে। কই গেল পেপার, এই তো। ধরুন আমি কি করছি, কোন প্রোডাক্টটা ইজি খুব তাড়াতাড়ি যেটা করতে পারি, এটা একটা প্রোডাক্ট নেই, ঠিক আছে। এই প্রোডাক্টটা নিয়ে আসলাম, এন্টার প্রেস করলাম, এখান থেকে কি করব, রাস্টারাইজ করব। আমি চাচ্ছি আমি এই চামচটাকে কাটবো। কোনটাকে কাটবো? চামচটাকে কাটবো। আচ্ছা, এটা রেজোলিউশন যদিও খুব একটা ভালো না, ঠিক আছে। তো এই চামচটাকে কাটার জন্য আমাকে কোন টুলস অ্যাপ্লাই করতে হবে বলতে পারবেন? ম্যাম পেন টুল, সিলেকশন টুল। এই পেন টুল আমরা শিখেছি? না ম্যাম শিখি নাই। যেটা শিখি নাই সেটা বলবো না। কুইক সিলেকশন, কুইক ম্যাজিক কুইক সিলেকশন বা ম্যাজিক ম্যাজিক কে বলে? কুইক টুল। ম্যাজিকের পক্ষে কয়জন আছে? একজন বলছে ল্যাচো টুল। হ্যাঁ ল্যাচো টুল দিয়েও করা যাবে। লেস টুল না, কুইক টুলসটা ভালো হবে। আচ্ছা ল্যাচো টুলস। আচ্ছা দেখেন আপনারা যেগুলো বলেছেন মোটামুটি সবগুলো দিয়েই হবে। ল্যাচো টুল দিয়েও করা যাবে। যদি ল্যাচো টুল দিয়ে করতে চান আপনার হাতটা হচ্ছে সিলেকশনটা একটু
মানে ভালো থাকতে হবে, ফ্রি হ্যান্ডে যেটা মানে এভাবে ঘুরে যেতে হবে। এটা একটা আছে, ল্যাচোর মাধ্যমে করতে পারেন। আরেকটা করতে পারেন ম্যাগনেটিক ল্যাচো। এটা কি করলেন, এখানে ক্লিক করলেন, আপনি শুধু কি করেন, হাতটাকে কন্ট্রোল করে চলে যান। একটু সাইলেন্ট থাকি সবাই। দেখেন এটাকে জাস্ট ঘুরে নিয়ে গেলেও কিন্তু আপনি এটার সাহায্যেও করতে পারছেন, কিন্তু ম্যাজিক দিয়ে এটা হবে না। কে কথা বলে? মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন সবাই। ম্যাজিক দিয়ে কেন হবে না, কারণ এখানে কিন্তু একটা কালার না, আমি আগেও বলেছি। ম্যাজিক দিয়ে দেখেন ক্লিক করছি, হচ্ছে। কেন হচ্ছে না, কারণ এই যে দেখেন ভিতরে কালারগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম কালার, ঠিক আছে। আরেকটা টুলস আছে কুইক দিয়ে আপনি খুব ইজিলি এটা করতে পারেন। তো যার কাছে যেটা ইজি মনে হয়, যে যেটাতে ইজি মনে করেন, আমি সবগুলো অপশনই দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। নেওয়া হয়েছে। এবার আমরা এটাকে কি করব, কপি, কন্ট্রোল জে, কপি হয়েছে না? আচ্ছা, এবার এই যে পিছনে যেটা আছে এটারে ডিলিট করি, এখন যেটা সেটাতে নেই। আর এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। কোনটার ব্যাকগ্রাউন্ড? এই অরেঞ্জের। অরেঞ্জটাকে তো আবার রিমুভ করতে গিয়ে ঝামেলা, একটা অরেঞ্জ আলা নিতে হবে। উপরে ছিল ম্যাম। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এটাকে নিয়ে নেই, কিন্তু এটাতে তো শ্যাডো একটু বাঁকা টাইপের ছিল, দেখতে ভালো লাগছিল। এটা ডিলিট করে দেয় এখান থেকে, পেস্ট করতেছি, ট্রান্সফর্ম করে। এটা তো মনে হয় ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, রাস্টারাইজ করতে হবে না, আবার ম্যাজিকে যাই, সিলেক্ট করে ডিলিট দিয়ে দেয়। আচ্ছা, আপাতত যতটুকু রিমুভ হয়েছে ততটুকু এরকমই থাক, ঠিক আছে। পুরোপুরি বা সুন্দরভাবে মনে হয় না যে রিমুভ হয়েছে। উইকে যাই, উইকে গিয়ে কি করি, এটাকে সিলেকশন করে নেই। সিলেকশন করা হয়েছে না? আচ্ছা, এবার এটাতেও কপি করি। সবাই কি কথাগুলো বুঝতে পাচ্ছেন? কেউ বুঝতে না পারলে আমাকে একটু নক দিবেন। নেওয়া হয়েছে দুইটা জিনিস। এবার আমরা কি করব, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমরা কোথায় যাই, গ্রেডিয়েন্ট এডিটরে যাচ্ছি, এখান থেকে কি বলছে, ক্লিক করে এই কালারটা নিচ্ছে, এখান থেকে ক্লিক করে কোনটা নিচ্ছে, হোয়াইটটা নিচ্ছে। ওকে, এবার এটাকে কি করে ড্র্যাগ করি, করা হয়েছে। লেয়ারটাকে নিচে নামিয়ে দেই বা উপর থেকে ড্র্যাগ করি। কোনটা ভালো লাগে বলেন তো, উপর থেকে করাটা না নিচ থেকে করাটা? ম্যাম নিচে বেশি ভালো লাগছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কি করব, এটা নিচে একটা শ্যাডো দিব। তো প্রোডাক্টটা একটু বেশি বড় হয়ে গেছে, প্রোডাক্টটাকে একটু ছোট করি, ঠিক আছে। কি নিব, আবার একটা লেয়ার নিব। এখান থেকে কি নিচ্ছি, আমরা একটা ব্রাশ নিব। তো ব্রাশ থেকে আমরা কোথায় চলে যাব, সরাসরি ব্রাশ এডিটর, সেখান থেকে আমরা কি ব্রাশ নিব, বেসিক ব্রাশ, ঠিক আছে। এখান থেকে কি নিব, অবশ্যই সফট একটা নিব। এখান থেকে কি দিব আমরা, অবশ্যই একটা কালার, ব্ল্যাক কালার দিব। ব্রাশটাকে একটু বড় করে ক্লিক করছি, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে উপর থেকে জিনিসটাকে ছোট করে দেয়, এন্টার। এবার মুভ টুলে চলে যায়, মুভ টুলে গিয়ে এই জিনিসটা
এবার এখান থেকে আমরা হালকা করে একটু অপাসিটিটা কমায় নেই। আসছে, চামচটাকে হচ্ছে আমরা কি করি উপরে নিয়ে নেই। আর শ্যাডোটার যেটা আছে শ্যাডোটাকে হচ্ছে নিচে নিবেন, কারণ শ্যাডোটা হচ্ছে উপরের দিকে একটু ভেসে থাকার মতো টাইপের। এটাকে ট্রান্সফার করে একটু ঘুরিয়ে নেন। দেওয়া হয়েছে। এবার অরেঞ্জ রিলেটেড এখানে করেন, দেখে আচ্ছা অরেঞ্জ প্রেস অ্যাড দেখি আছে নাকি। এই যে দেখেন এরকম একটা ইয়া দিচ্ছে, এগুলো কিন্তু এই স্ল্যাশ গুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোর। এই টাইপসের আইটেম গুলো হচ্ছে আপনারা কি করতে পারেন, এখান থেকে কালেক্ট করতে পারেন। তো এভাবেও মূলত হচ্ছে আমরা একটা পেপার, সুন্দর ধরনের পেপার তৈরি করতে পারি। এখানে একটা মডেল নিয়ে আসবেন যেটার সাথে এই কালার গুলো বা সব বিষয়গুলো হচ্ছে ম্যাচ করা যায় সুন্দরভাবে। ক্লিয়ার সবাই? কোনো প্রোডাক্ট থেকে যদি ভালো লাগে বা সুন্দর মনে হয় তাহলে কপি করতে পারবেন। জি পারবো। বাকিরা কে কে পারবেন আর না? মিউট করে দেন মাইক্রোফোন গুলো। হ্যাঁ একটু কে কে পারবেন জি না ম্যাম হাত করতে উঠান। পারবো। ম্যাম হাত উঠাইছি দেখছেন? ম্যাম পারবো। পারবেন না, আচ্ছা বুঝিনি কোনটা করার কথা বলছেন আপু? আমি এই যে যেটা করার কথা, আমি আসলে এরকম না, আমি কিন্তু আপনাদের এখানে 2-3টা দেখানোর উদ্দেশ্য কেন, দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে একটাই যে আপনারা আমি যেগুলো করেছি সেগুলো সেম টু সেম করতে হবে এমনটা না, আপনারা বিভিন্ন জায়গা থেকে করে নেবেন। আগে দেখবেন যে আসলে অ্যাডগুলো কেমন হয়। এখানে ধরুন আমার কাছে যে অ্যাডগুলো ডিজাইন করা আছে এটার মধ্যে দেখেন, এটার মধ্যে কি কোনো কাজ আপনাদের মনে হচ্ছে যে পারবেন না? ম্যাম পারবো ম্যাম। পারবেন। এটার মধ্যে এটা পারবো ম্যাম। এটা পারবেন। পারবো ম্যাম। এটা পারা যাবে। এটাও পারা যাবে। এটাতে তো কিছুই না, এটাতে জাস্ট স্ট্রোকগুলো অ্যাপ্লাই করছে আর গ্রেডিয়েন্ট কালার এটা অনেক সহজ। ডিজাইন করার জন্য আপনাদের সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কালার কনসেপ্টগুলো ভালো থাকতে হবে, টেক্সটের স্টাইলগুলো ভালো জানতে হবে, কোথায় কোন জিনিসটা লিখতে হবে, এই কনসেপ্টগুলো অনেক ভালো থাকতে হবে। আর সেগুলোর জন্য হচ্ছে এই টাইপসের আইটেমগুলো দেখেন, এই যে ডাবল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে হচ্ছে একটা ইয়া নিয়েছে। একটু মাইক্রোফোনগুলো অফ রাখেন। হ্যালো ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। কার? জি বলুন। তাসলিমা আক্তার ম্যাম, মানে যেটা মানে সবারই দরকার আমাদের গ্রাফিক ডিজাইনারদের, যে আপনার প্রচুর ডিজাইন দেখতে হয়। তো ম্যাম আমার একটা প্রশ্ন হচ্ছে যে ডিজাইনটা আমরা ম্যাম কোথা থেকে দেখবো, মানে নেটের সার্চ করবো কোথায় থেকে দেখবেন? এটা কোনো কথা? আচ্ছা আপনি চলে যান, আসি। গুগলে শুধু সার্চ করলেই হবে? হ্যাঁ অবশ্যই। ধরুন আপনি এখন আমরা যেটা শিখছি, আমরা তো এখনো বেসিক লেভেলে আছি। ধরুন আপনি হচ্ছে একটা পেপার দেখবেন, পেপার অ্যাড দেখবেন। আমি এখানে লিখলাম অয়েল প্রেস অ্যাড, ঠিক আছে অয়েল প্রেস অ্যাড লিখলাম। এবার ওই রে বাবা যায় না কেন, কি নেট কি স্লো হয়ে গেছে না নেট চলে গেছে? কোনটা? না নেট তো আছে। আর বলেন না, এই মানে আমাদের এখানে নেট দিয়ে আপনাদের মনে হয় ক্লাস যখন থেকে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে মাঝে মাঝে নেট এরকম ডিস্টার্ব, মাঝে মাঝে। এখন জানি না আমার সাথে আসলে শত্রুতা শুরু হয়েছে নাকি। আচ্ছা এই যে আরেকটা কথা, যে আপনার অনেকে বলে যে বিহেন্স থেকে দেখতে, কিন্তু ম্যাম বিহেন্সে তো ঢোকা যায় না, বিহেন্সে তো পারমিশন চায়। আচ্ছা বিহেন্সে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি আসলে আপনাদের 10-12টা ক্লাসের পরে বিহেন্সের অ্যাকাউন্টের ওই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব, টেনশন করার কোনো কারণ নেই। বিহেন্সের ওটা নিয়ে করব। হ্যালো, হ্যাঁ মাহমুদ আপু আপনি কি কিছু বলছেন? আচ্ছা তো আমি যেটা এখানে সার্চ করছিলাম, আপনারা হচ্ছে সার্চ করে করে দেখবেন। এই যে দেখেন এখানকার এই ডিজাইনগুলো দেখেন,
এই জিনিসগুলো কত সুন্দর করেছে, যে ফ্রেশ। আর আরেকটা ব্যাপার হচ্ছে কারোর লেখাকে কপি পেস্ট করবেন না। কারোর লেখা মিন্স হচ্ছে এই যে লোগোগুলো আছে না, ফ্রেশের লোগো, প্রাণের লোগো, এই লোগোগুলোকে কখনো কি করব না, আমরা কপি পেস্ট করব না। এই যে দেখেন এই জিনিসটা কিভাবে করছে, এই যে উপরের এই শেপটা ক্রিয়েট করতে পারবেন না, এই জিনিসটাকে করতে পারবেন না, এই যে নিচের এটাকে একটু বাঁকা করে নিয়ে করতে পারবেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের দেখানো হয়েছে। এই যে এতে কি, ডিতে কি, ইতে কি, এই তেলটার মধ্যে কি কি ভিটামিন আছে, সেই জিনিসগুলো সম্পর্কে ভাবে কি করবেন, ব্যাখ্যা দিয়ে দিবেন। দেখা যাচ্ছে? এটা যদি পারবেন না, এটা হচ্ছে মিরর ইফেক্ট, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো, আজকের ক্লাসে ওইটা দেখাবো না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা ওটা নিয়ে শেষের দিকে ডিসকাশন করব। এই যে শেপগুলো ক্রিয়েট করতে পারবেন না, এই শেপ, এই শেপ তো হচ্ছে জি বুঝি নাই, এটা তো হচ্ছে আমরা যে ইয়াতে ওয়ার্ড দিয়ে করলাম না। হ্যাঁ অর্ফ করে এটা করানো হয়েছে। দেখেন জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ভাবে দিয়ে দেওয়া আছে। শুধু তেলেরটাই কেন, আপনি হচ্ছে লিখেন এই যে দেখেন চায়ের কিছু অ্যাড দেখতে পাচ্ছেন, এই যে পিছনে দেখছেন একটা ইমেজ কেমন একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে না, যদিও এখানে ব্লার করছে। তারপর ব্লারের ওগুলো তো আমরা এখনই পাবো না, এগুলো পরবর্তীতে পাবো, ঠিক আছে? এই টাইপসের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো কি করবেন, দেখবেন। তারপর মোবাইলের অ্যাড দেখেন, এই যে দেখেন এই কালারটা এই জিনিসগুলোর সঙ্গে অনেক সুন্দরভাবে যাচ্ছে। এখন এখানে যদি সে একদম ডিপ টাইপের কালার দেয়, আচ্ছা তাহলে কি জিনিসগুলো ভালো লাগবে বলেন? ভালো লাগবে না। যেমন এটার সাথে তার মনে হচ্ছে যে এই জিনিসটাই ভালো যাচ্ছে। এগুলো আসলে কি নিজের চোখের উপর অনেক কিছু, তবে চেষ্টা করবেন সবসময় হালকা টাইপের কালার দেওয়া, ঠিক আছে? যখন আরো আপনাদের ভিজিটিং কার্ড দেখানো হবে, ব্যানার দেখানো হবে, ফ্ল্যায়ার দেখানো হবে, ব্রোশিয়ার দেখানো হবে, তখন আরো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আরো সুন্দর সুন্দর চিন্তাধারা চলে আসবে, ঠিক আছে? আগে বেসিক গুলো আপনারা বেসিকের কনসেপ্ট গুলো ক্লিয়ার হন। এই যে দেখেন দেন হচ্ছে সামনের অ্যাডভান্স গুলো ভালোভাবে করতে পারবেন বা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? ম্যাম আমরা এখান থেকে যে কোনো একটা পিক নিয়ে ওটাকে হুবহু করবো, তাই তো? হুবহু না, মানে আপনি একটা পিক নিয়ে ওটা থেকে একটা কনসেপ্ট নেবেন। আপনি একটা না 10টা বা 5টা বা 2টা 3টা বিভিন্ন রকম থেকে কনসেপ্ট নেবেন যে আসলে কেমন হয়, সেখান থেকে আপনি আপনার মতো করে ক্রিয়েট করার চেষ্টা করবেন। যে স্ট্রোক গুলো দিলে এই কালারের স্ট্রোক, এখন ধরুন আমি কি করছি, প্রোডাক্ট নিয়েছি হচ্ছে ইয়েলো কালার, স্ট্রোক দিছে রেড কালার, মানে ব্লু টুলু দিয়ে একদম একাকার করে দিচ্ছে, তাহলে জিনিসটা কি দেখতে আসলে ভালো লাগবে? ভালো লাগবে না। আর আপনাদের হোমওয়ার্ক গুলোর কি খবর? হোমওয়ার্ক তো সবাই সাবমিট করেছেন তাই না? হোমওয়ার্ক দেননি কে কে এখানকার মধ্যে? আপু আমি আজকে ব্রাশগুলো ডাউনলোড করতে মানে সেট করতে পারিনি, ব্রাশের হোমওয়ার্কটা দেইনি, আগেই তো সব দিচ্ছে, ব্রাশেরটা দেওয়া হয়নি। আপু আমি দিতে পারিনি, আমি করে দিব আজকে। আপনি করে দিবেন আজকে, মাহমুদা পারভিন আপনিও করে দিবেন আজকে, আর কে? আর বাকি সবাই দিয়েছেন? আচ্ছা আমিও ম্যাম। আমিও ম্যাম, আপনিও করেন নাই? আমি গতকাল এটা দেই নাই, কিন্তু করা আছে, আমি দিয়ে দিব আজকে রাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি এর আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলেন না, কবির হোসেন? হ্যাঁ আপনারই। যাই হোক আমার ওটাতে কিছু একটা ঝামেলা ছিল, আমি এটা বলবো বাট ভুলে গেছি, পরে করবো। আচ্ছা রবিন ভাইয়ের কি সমস্যা, কেন দিচ্ছেন না? রবিন ভাইয়া শুনতে পাচ্ছেন? ঠিক আছে, যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু যারা দেননি তাদের জন্য কি বলেন তো? তাহলে আমি ডাবল ডাবল দিয়ে ফেলি, বেটার হবে ওইটা। না ম্যাম, তাদের জন্য সমবেদনা। সমবেদনা। ম্যাম ওই ঢাকা না যাওয়া পর্যন্ত দিতে পারবো না।
সেটা বুঝতে পারছি। আপনার বাসায় পিসি নিয়ে যান নাই, ল্যাপটপ? ল্যাপটপ আছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা খুবই খারাপ। আচ্ছা, এমনি কাজগুলো তো বুঝতে পারছেন না, এগুলোতে তো সমস্যা নেই। হ্যাঁ, কাজ দেখতেছি, কাজগুলো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝলে না। আচ্ছা, আজকে আপনাদের যে কাজগুলো দেখানো হয়েছে আমরা একটু দেখে আসি যে কি কি আমরা দেখেছি, ঠিক আছে? ফার্স্ট থেকে আমরা কি দেখছিলাম? আচ্ছা, এটাই তো মনে হয় প্রথম করানো হয়েছে। আচ্ছা, যতটুকু দেখানো হয়েছে এতটুকু তেমনি কারো বুঝতে প্রবলেম বা রিপিট করতে হবে এরকম কেউ আছে? না আপু, প্রবলেম নেই। অন্য কারো? আপু ইন্ডিভিজুয়াল ছোট ছোট কাজগুলো তো সহজ, এক জায়গায় করলেই তো সব এলোমেলো হয়ে যায়। আচ্ছা, একটা ছোট